রাধা গোবিন্দ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল। জয় জয় তুলসী মহারানী প্রীতি প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল। জয় জয় শ্রীমদ ভগবতী গীতা প্রীতি প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল। শ্রী গৌর ভক্তবৃন্দ প্রেমানন্দে হরি হরি বল। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेवं परं ब्रह्म तस्मै श्रीगुरुवे नमः। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमो नमः। श्रीगौरसगितिरूपाय शाकदेवरामूर्तये श्रीमती प्रभुपाद श्री श्रीदेवव्रत गोस्वामी नमो तुते नमो नमः। সকলের আপন আপন গুরুদেবের শ্রীচরণে নমো নমঃ। ওম বৃন্দাবৈ তুলসী দেভ্যো প্রিয় কেশবস্য কৃষ্ণ ভগতি পদে দেবী সত্যভক্তৈ নমো নমঃ। সত্যযুগে ছিলে তুমি সত্যবতী, ত্রেতাযুগে হলে তুমি মারুতি, দাপর যুগে হলে তুমি বৃন্দা মহারানী, কলিতে হলে তুমি তুলসী মহারানী। জয় জয় তুলসী মহারানী কি জয়, জয় জয় তুলসী মহারানী কি জয়। ও নারায়ণ নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসো ততো জয়মুদীরয়ে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত শ্রীরাধকান্ত নমস্তুতে নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে নীলামণীশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নমো ব্রহ্মণ্য দেবায় গোব্রাহ্মণহিতায় চ জগদ্দিতায় কৃষ্ণায় শ্রীগোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনি প্রণতো ক্লেশনাশয় শ্রীগোবিন্দায় নমো নমঃ। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনি বলভদ্রং সুভদ্রং শ্রী জগন্নাথায় ते नमः। जय जय जगन्नाथ भगवान की जय, जय जय
जगन्नाथ भगवान की जय 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 जगन्नाथ भगवान की जय रामाय रामभद्राय रामचंद्राय वेदोषे रघुनाथ वै नाथ वै सीता वै पथ वै नमो नमः जय जय रघुनाथ भगवान की जय 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 रघुनाथ भगवान की जय वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो सर्ववैष्णवेभ्यो नमो नमः दयाल श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय निताय गौर हरि बोल जय निताय गौर हरि बोल गौर हरि बोल निताय गौर हरि बोल गौर हरि बोल निताय गौर हरि बोल जय जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम সবাই মিলে বলো শ্রীকৃষ্ণ হৃদয়মি গীতা সংসার মননাশিনী জ্ঞানং ভক্তি মুক্তিদাত্রী শ্রীগীতা দেবী নমস্তুতে নমো নমঃ जय जय श्रीमद् भगवद गीता की जय श्रीमद् भगवद गीता प्रीति भगवान কাইমিনি মালা তো ওই গোল দিছি কোন데 কোন데 আবু তুমি কই লই কর কইছি না जय निताय गौर हरि बोल जय श्री राधेश ভগবানের কথায়
প্রবেশ করার পূর্বে সর্বপ্রথম সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি রাধা গোবিন্দ ভগবানের রাতুল রাঙ্গা শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি পরমারাধ্য পরম পূজ্য গুরু মহারাজ শ্রী শ্রী দেবব্রত গোস্বামী মহোদয়ের শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি উপস্থিত সকল গৌর অনুরাগী কৃষ্ণ ভক্ত মায়েদের আপন আপন শ্রী গুরু মহারাজের শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি উপস্থিত সকল গৌর অনুরাগী নিতাই অনুরাগী কৃষ্ণ ভক্ত মায়েদের আপন আপন শ্রী মাতা পিতার শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি যাদের সঙ্গ বিনে, যাদের কৃপা বিনে, যাদের চরণদুলি বিনে কেউ কখনো আমার নিতাইকে লাভ করতে পারে নাই, কেউ কখনো আমার গৌরকে লাভ করতে পারে নাই, সেই সমস্ত নিতাই অনুরাগী গৌর অনুরাগী ভগবানের নিষ্কিঞ্চন শুদ্ধ ভক্ত নিষ্কিঞ্চন শুদ্ধ মহাত্মাদের শ্রী চরণ কমলে আমি অদম শ্রী ব্যাসপীঠ থেকে জানাই তাদের শ্রী চরণে শতকোটি দণ্ডবত প্রণাম। জয় নিতাই গৌর হরিবল, জয় শ্রী রাধেশ্যাম। আজকের এই অত্যন্ত মহিমান্বিত পূর্ণময়ী তিথিতে আমরা সবাই ভক্ত মেলায় সমবেত হয়েছি ভগবানের কথা শ্রবণ করার জন্য। আমি পূর্বেই সকল কৃষ্ণ ভক্ত গৌর অনুরাগী মায়েদের চরণে আমি সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম নিবেদন করে বলবো, আপনারা কেউ কোনো কথা বলবেন না। কেউ যদি আসে তাহলে আমরা সেই দিকে মনোযোগ না দিয়ে ইশারা দিয়ে আমরা বলবো, যেন আমরা কোনো প্রকার কথা না বলি। কারণ শাস্ত্র বলছেন ভগবানের কথা যখন শুরু হয়ে যায় তখন জগতের সমস্ত কার্য গৌণ হয়ে যায়। ভগবানের কথা যখন শুরু হয়ে যায় তখন কোনো প্রকারে অন্য কোনো আজে বাজে কথা বলা যাবে না। এই কারণে আমি আমার সকল গৌর অনুরাগী নিতাই অনুরাগী মায়েদের শ্রী চরণে আমি অধম শ্রী ব্যাসপীঠ থেকে বারবার প্রণতি নিবেদন করে বলবো, আমরা অল্প একটু সময় ভগবানের কথা শ্রবণে আমরা তৎপর থাকব। আমরা অল্প একটু সময় শ্রীমতী করুণাময়ী প্রাণেশ্বরী রাধারানীর কথা শ্রবণে আমরা তৎপর থাকব। আমরা আমাদের মনরূপী পাখিটাকে শ্রী গোবিন্দের কথা শ্রবণে, শ্রী গৌর ভগবানের কথা শ্রবণে, শ্রী নিতাই কথা শ্রবণে আমরা সচেষ্ট করে রাখবো। আমরা মনোপ্রাণ দিয়ে গোবিন্দের কথা শোনার চেষ্টা করব। জয় নিতাই গৌর হরিবল, জয় শ্রী রাধেশ্যাম। আজকে এই মহিমান্বিত পূর্ণময় তিথি যার নাম হলো অক্ষয় তৃতীয়া তিথি। আমি সকল গৌর অনুরাগী মায়েদের চরণ আমি বলছি, একটু মনোযোগ সহকারে শুনো, বারবার বলছি। আজকের এই মহিমান্বিত পূর্ণময়ী তিথির নাম হলো বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি, যেটাকে শাস্ত্র বলছেন অক্ষয় তৃতীয়া তিথি। বলো সবাই, কি বলছে? অক্ষয় তৃতীয়া তিথি। অক্ষয় শব্দের অর্থ হলো যার কোনো ক্ষয় নাই। কি নাই? অক্ষয় শব্দের অর্থ হলো যার কোনো ক্ষয় নাই। আমাদের সনাতন শাস্ত্র সিদ্ধান্ত দিয়েছেন এই অক্ষয় তৃতীয়ার দিন তুমি যদি পুণ্য করো ওই পুণ্যর কোনোদিন কি হবে না? ক্ষয় হবে না। তুমি যদি পাপ করো এই পাপও কি হবে না গো? ক্ষয় হবে না। এই কারণে শাস্ত্র বলছেন তিনটা তিথিতে কেউ যদি পাপ কর্ম করে ওই পাপের কোনো ক্ষমাও নাই, প্রায়শ্চিত্তের কোনো বিধানও নাই। এমনিতে যদি আমরা পাপ কর্ম করি তো শাস্ত্র আমাদের ওই পাপ কর্ম সংশোধন করার জন্য প্রায়শ্চিত্তের বিধান দিয়েছে, কিন্তু আমাদের সনাতন শাস্ত্রের মধ্যে বলছেন তিনটা তিথিতে কেউ যদি পাপ কর্ম করে ওই পাপের কোনো ক্ষমাও নাই, ওই পাপের প্রায়শ্চিত্তের কোনো বিধানও নাই। একবার প্রেম। এর মধ্যে সনাতন শাস্ত্র জানিয়ে দিয়েছেন
তিনটা তিথির মধ্যে প্রথম তিথিটা হলো একাদশী তিথি। শাস্ত্র বলছেন একাদশী হলো হরিবাসর তিথি। ওই হরিবাসরের দিন, ওই একাদশী তিথির দিন কেউ যদি কোনো প্রকার পাপ কর্ম করে, কেউ যদি কোনো প্রকার অপরাধ করে, ওই পাপ অপরাধের কোনো ক্ষমাও নাই, প্রায়শ্চিত্তের কোনো বিধানও নাই। বলো সবাই, কোনো বিধান নাই। এই কারণে শাস্ত্র বলছেন একাদশীর দিন আমার জীবনটাকে এমনভাবে নির্বাহ করতে হবে যেন কোনো প্রকারে ভুলবশত, প্রমাদবশত, অলসতাবশত আমার যেন কোনো প্রকারে কোনো পাপ কর্ম না হয়, আমার যেন কারো চরণে কোনো অপরাধ না হয়। এইদিকে আমাদের সবাইকে সচেষ্ট থাকতে হবে, কারণ শাস্ত্রকার জানিয়ে দিয়েছে একাদশী তিথির মধ্যে পাপ হলে, একাদশী তিথির মধ্যে অপরাধ হলে, একাদশী তিথির মধ্যে কোনো প্রকার ঘৃণিত কর্ম করলে, ওই ঘৃণিত কর্মে শাস্ত্র বলছেন এর কোনো প্রায়শ্চিত্তের বিধানও না। একবার তারপরে শাস্ত্র বলছেন দ্বিতীয় নম্বর হলো দামোদর মাস। ওই দামোদর মাসের মধ্যে যদি আমাদের দ্বারা কোনো প্রকার পাপ কর্ম হয়, শাস্ত্রকার বলছেন আমাদের সেই পাপের প্রায়শ্চিত্তের কোনো বিধান নাই। তারপরে তৃতীয় নম্বর সিদ্ধান্তের মধ্যে বলছেন যে এই দিনটা হলো সব থেকে মহিমান্বিত দিন, এবং আজকের সেই দিনটার মধ্যে আমরা সবাই আজকে ভক্ত মেলায় সমবেত হয়েছি শ্রী গোবিন্দের কথা শ্রবণ করার জন্য। সেই দিনটার নাম হলো অক্ষয় তৃতীয়া তিথি। ওই অক্ষয় তৃতীয়া তিথির দিন যদি কেউ কোনো প্রকার পাপ কর্ম করে, ওই পাপের ক্ষমাও নাই, প্রায়শ্চিত্তের কোনো বিধানও না। একবার প্রেম শাস্ত্র বলছেন এই দিনটাকে যত্ন সহকারে, এই দিনটাকে শ্রদ্ধা সহকারে পালন করতে হয়। যারা যথার্থ নিষ্কিঞ্চন ভক্ত, যতটুক সময় তৃতীয়া তিথি থাকবে ততটুক সময় তারা আজে বাজে কথাই সচেষ্ট হবে না, তারা আজে বাজে কথা বলবে না, কারো দোষ দেখবে না। মনে রাখবে আমাদের ভক্তি জীবন, আমাদের ভক্তি জীবনটা নষ্ট করার একমাত্র যন্ত্র হলো অন্য ভক্তির দোষ দেখা। একবার আমাদের এই ভক্তি জীবনটাকে নষ্ট করার একমাত্র উপায় শাস্ত্রকার জানিয়ে দিয়েছেন। সেই উপায়টাই হলো, এবং সেই জিনিসটাই হলো কি জিনিস? অন্য কারো দোষ দর্শন করা। গীতার মধ্যে আমার ভগবান অনাদিরাদি গোবিন্দ বলছেন, কি বলছেন? কখনো কারো দোষ দেখা যাবে না। একবার প্রেম বৃন্দাবনের মধ্যে অন্যতম বিভূতি যিনি করুণাময়ী রাধারানীর দর্শন পেয়েছে তিনি হলো আমার প্রভুপাদ শ্রী 108 কোটি গোস্বামী মহারাজ। উনি বলছেন কেউ যদি সর্বদা অন্যের দোষ দেখে তাহলে সহজভাবে বোঝা যায় সে এখনো আমার করুণাময়ী রাধারানীর কৃপা লাভ করতে পারে নাই। কারণ কেউ যদি রাধারানীর কৃপা লাভ করতে পারে তাহলে সেই ভক্ত, সেই ব্যক্তি কখনো অন্য কোনো ভক্তের, অন্য কোনো মানুষের, অন্য কোনো জীবের দোষ দর্শন করবে না। বলো সবাই। এই কারণে সকলের চরণে নিবেদন, ভক্তিটা হৃদয় মাঝে আছে। অনেক সময় দেখা যায় ভক্তিটা ঘুমিয়ে যায়, টলমল হয়ে যায়। ভক্তিটাকে সুদৃঢ়ভাবে হৃদয় মাঝের মধ্যে ধরে রাখতে পারি না। কেন পারি না জানেন? আমাদের সৎসঙ্গের বড়ই অভাব। এমন একজন মানুষকে আমরা আশ্রয় করতে পারি না যারা কথা শুনে, যার আচরণগুলো দেখে আমরা অনুপ্রাণিত হবে, ওই রকম কোনো সুযোগ আমরা পাচ্ছি না। যার কারণে মাঝে মধ্যে আমাদের অন্তরে ভক্তির একটা অনুপ্রাণিত হই আমরা ভক্তির দ্বারা, কিন্তু কিছুদিন যাওয়ার পরে সেই ভক্তিটা আমাদের অন্তরে ঘুমিয়ে যায়। একবার প্রেম ভক্তি মাধুকরী নামক গ্রন্থের মধ্যে বলছেন এই যে ভক্তি মহারানী তার মা হলো দীনতা, তার মাকে দীনতা। আমাদের অন্তরে যদি দীনতা না থাকে, ভক্তি মহারানী আমাদের হৃদয়ে থাকবে না। দীনতা মানে হলো আমি হলাম কাঙ্গাল, আমার মতো অধমার কেউ না, আমি হলাম পতিত, আমি দীনদয়াল, আমার মতো কিছু না, আমি একদম পতিত, আমি দরিদ্র, হত দরিদ্র। ওই রকম ভাবে যে সর্বদা মন থেকে মেনে নিতে পেরেছে যে আমার মতো কাঙ্গাল এই ত্রিজগতে আর কেউ নাই। প্রভু তুমি তো করুণাময় ভগবান, তুমি তো করুণাময় রাধারানী, তুমি তো পতিত পাবন ভগবান, তুমি পতিতদের কৃপা করো, তুমি পতিতদের উদ্ধার করো। আমিও পতিত, আমি অধম, আমি কিছু জানি না সাধন ভজন, আমার মধ্যে অন্তরে কোনো প্রকার ভক্তি না। রাধারানী তুমি কৃপা করো, রাধারানী তুমি আমাকে কৃপা করে তোমার শ্রীচরণে তুমি জায়গা দাও। এটা ভক্ত বলে, এটা হচ্ছে দীনতার পরিচয়। কখনো কোনো অবস্থাতে তারা অহংকার প্রকাশিত করবে না, সর্বদা সর্ব পরিস্থিতিতে মনের মধ্যে দীনতা রাখবে। তারা ভাববে, পৃথিবীর মধ্যে আসার পরে তারা ভাববে যে এই জগৎ সংসারে এসেছি আমার ভগবানকে ডাকার জন্য, ভগবানকে ডাকার জন্য এই মনুষ্য শরীর নিয়ে ভগবান সম্বন্ধীয়, ভগবানকে কিভাবে জানা যায় ওই জানার প্রয়াস নিয়ে এই জগৎ সংসারে আমাদের জন্ম হয়েছে। একবার প্রেম তো শাস্ত্র বলছেন, শাস্ত্রের যে কথাগুলো একটু মনোযোগ সহকারে
একটু প্রেম ভক্তি সহকারে যদি আমরা বিচার করতে পারি, যদি আমরা সেই কথাগুলোকে আমরা আমাদের অন্তরে জায়গা দিতে পারি, তাহলে আমাদের অন্তরটা শুদ্ধ হবে, অন্যথায় কখনো শুদ্ধ হবে না। মা, যতই আমি তিলক পরিধান করি না কেন মা, আমি যত কিছু আমি করি না কেন, সাদা পোশাক আদি যা কিছু আমি পরি না কেন মা, আমার অন্তরটা যদি শুদ্ধ না হয়, তাহলে আমি কখনো গোবিন্দের চরণ পাবো না। আমরা দেখতে পেয়েছিলাম, গাও গাও পুনঃ গৌরাঙ্গের গুণ মনকে করিয়া সরল। এদিকে শাস্ত্রকার বলে দিয়েছেন, গৌরাঙ্গ মহাপ্রভুর গুণকীর্তন করো, আমার ভগবানের গুণকীর্তন করো, করুণাময়ী রাধারানীর নাম গুণকীর্তন করো, কিন্তু মনটা কি করতে হবে বলো সবাই? মনটা কি করতে হবে? সরল করতে হবে। মন যদি তোমার সরল না হয় মা, মন যদি তোমার সরল না হয়, কোনোদিন গোবিন্দের চরণ পাওয়া যাবে না। এই কারণে শাস্ত্র বলছেন, ভগবানকে যতই ডাকো না কেন, ডাকার মতো যদি তাকে না ডাকতে পারো, কখনো গোবিন্দের চরণ পাওয়া যাবে না। একবার রাধে রাধে। আজকে এই পুণ্যময় তিথিতে শ্রী গোবিন্দের শ্রী চরণ কমলে, করুণাময়ী রাধারানীর শ্রী চরণ কমলে আমাদের এই বিনত প্রার্থনা, যেন সর্বদা আমরা ভক্তিপথে থাকতে পারি, সর্বদা যেন সর্ব পরিস্থিতিতে, যতই পরিস্থিতি আমার জীবনে আসুক না কেন, সেটা কঠিন পরিস্থিতি হতে পারে, আমি যেন সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে আমি যেন আমার শ্রীবদনে আমার করুণাময়ী রাধারানী, আমার প্রাণ গোবিন্দের নাম যেন আমি স্মরণ করতে পারি। একবার প্রেম, আমি যেন সর্ব পরিস্থিতিতে যেন আমি প্রাণ গোবিন্দের নাম স্মরণ করতে পারি, এটাই হলো প্রার্থনা। মা, একটু মনোযোগ সহকারে বিচার করার চেষ্টা করো। তো এই জায়গার মধ্যে বলছেন, আজকের দিনটা এতই গুরুত্বপূর্ণ দিন, আজকের দিনের মধ্যে সনাতন শাস্ত্র বলছেন অনেক অনেক মহিমাপূর্ণ কার্য হয়েছে। একটু প্রেম ভক্তি সহকারে বিচার করো। তো শাস্ত্র বলছেন যে অক্ষয় তৃতীয়ার দিনে দেবী অন্নপূর্ণার আবির্ভাব হয়েছে। কার আবির্ভাব হয়েছে? দেবী অন্নপূর্ণার আবির্ভাব হয়েছে। মা দুর্গার একটা রূপ হলো দেবী অন্নপূর্ণা। ওই দেবী অন্নপূর্ণার আবির্ভাব হয়েছে কোন দিনে? অক্ষয় তৃতীয়া তিথির দিনে। তো শাস্ত্রকার জানিয়ে দিয়েছেন, আজকের দিনে আমাদের করণীয় হলো শুদ্ধ ব্রাহ্মণ, শুদ্ধ বৈষ্ণবকে কি দান করতে হবে? যদি তুমি অন্ন দান করতে পারো, যদি তুমি অন্ন দান করতে পারো, তোমার অনেক পরিমাণে পুণ্য লাভ হবে। একবার মা অন্নপূর্ণার কাছে আমাদের এই প্রার্থনা, কারণ মা যদি কৃপা না করে, মায়ের যদি কৃপা না হয়, তাহলে সর্বদাই আমাদের কি থাকবে? দুর্দশাগ্রস্ত অবস্থা লেগেই থাকবে। এই কারণে শাস্ত্র বলছেন আজকের এই দিনের মধ্যে দেবী অন্নপূর্ণার আবির্ভাব হয়েছে। কি হয়েছে বলো সবাই? এই অক্ষয় তৃতীয়ার দিনে দেবী অন্নপূর্ণার আবির্ভাব হয়েছে। শুনো মনোযোগ সহকারে, আজকের এই দিনে মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস তিনি মহাভারত রচনা করেছিল, মানে মহাভারত লিখেছিল। একটু মনোযোগ সহকারে শুনো, এত গুরুত্বপূর্ণ দিন, এত গুরুত্বপূর্ণ দিন। শাস্ত্র বলছে আজকের এই অক্ষয় তৃতীয়া দিনের মধ্যে ভগবান পরশুরামের আবির্ভাব হয়েছে। একবার আজকের এই দিনের মধ্যে, এবং আজকের এই দিনের মধ্যে সুদামা গিয়েছিল দ্বারকায় আমার ভগবান প্রাণ গোবিন্দ কৃষ্ণের সাথে দেখা করার জন্য, এবং আমার প্রাণ গোবিন্দ আজকের এই দিনে সুদামার চরণ সেবা করেছিল। একবার এই দিনের মধ্যে এত মহিমা এই দিনের। আজকের এই দিনের মধ্যে একটু মনোযোগ সহকারে শোনো, আজকের এই দিনের মধ্যে মা গঙ্গাতে আমরা সবাই অবগাহন করি, মা গঙ্গাতে আমরা সবাই স্নান করি। মা শুনো, বিচার করো কথাগুলো। আজকের এই অক্ষয় তৃতীয়ার দিনে মা গঙ্গার আগমন হয়েছিল এই মর্তলোকে। একবার আগমন হয়েছিল এই মর্তলোকে। আজকের এই দিনে ভগবান বাকি বিহারী, বৃন্দাবনের যে ভগবান বাকি বিহারী, ওই বাকি বিহারী ভগবানকে দর্শন করার সবার সুযোগ লাভ হয়। একবার এই কারণে বলছে মা, আজকের দিনটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই দিনের মধ্যে চন্দন যাত্রা শুরু হয়েছিল। আমার ভগবান গোপাল স্বপ্ন দেখিয়েছিল পরম বৈষ্ণব, যার নাম হলো ছিল মাধবেন্দ্র পরিপাত। ওই মাধবেন্দ্র পরিপাত হলো আমার ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর পরম গুরুদেব। আমার মহাপ্রভুর গুরুদেবের নাম হলো ঈশ্বর পরিপাত, এবং ঈশ্বর পরিপাতের গুরুদেবের নাম হলো মাধবেন্দ্র পরিপাত। একবার আমার গোপাল ভগবান মাধবেন্দ্র পরিপাতকে স্বপ্নে আদেশ দিয়েছিল যে মাধবেন্দ্র পরিপাত, আমার অনেক গরম লাগছে, তুমি মলয় পর্বতে যাও, মলয় পর্বতে গিয়ে আমার জন্য তুমি চন্দন নিয়ে আসো, সেই চন্দন নিয়ে এসে তুমি আমার অঙ্গে লেপন করো, আমার শীতলতা হবে। একবার মায়েদের চরণে নিবেদন, আজকের এই দিন থেকে একদম 15 দিন লাগা, কয়দিন বলো সবাই? 15 দিন ভগবানের অঙ্গে চন্দন লেপন করে দিবেন। কি লেপন করে দিবেন? চন্দন লেপন করে দিবেন। মায়েদের চরণে আমার নিবেদন থাকবে, সমস্ত মায়েরা এটা পালন করবেন। যখন আমরা ঠাকুর সেবা দিব, করুণাময়ী রাধারানীর সেবা দিব, তখন আমাদের করণীয় হলো সেই চন্দনটা শ্রী গোবিন্দের, প্রাণ গোবিন্দের
অঙ্গের মধ্যে লেপন করতে হবে একবার। এত মহিমা এই দিনের, অনেক অনেক মহিমা। একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবে। আজকের এই দিনের মধ্যে কুবের সে মহাদেবের তপস্যা করেছিল, মহাদেবের এত তপস্যা করেছিল, মহাদেব সন্তুষ্ট হয়েছিল। মহাদেব সন্তুষ্ট হওয়ার পরে কুবেরকে বর দিয়েছিল যে কুবের হলো ঐশ্বর্যের মালিক। কিসের মালিক? ধন সম্পদের মালিক। এই কারণে আজকের দিনে কুবেরের আরাধনা হয়। কুবেরের একটা মন্ত্র রয়েছে, এই মন্ত্রটা প্রতিদিন বললে অনেক ভালো। ওম হিম শ্রীম বৈশ্বরাবণ্য দ্বন্দ্বনাদিপতয় দ্বন্দ্বনাদি সমৃদ্ধয় দিহি দেবায় স্বাহা। আজকের এই দিনের মধ্যে কুবের সেই মহাদেবকে সন্তুষ্ট করেছিল, মহাদেব তাকে বর দিয়েছিল, মহাদেবের সেই বর হেতু সে অতুল ঐশ্বর্যের মালিক সে হয়েছিল। এই কারণে সেই কুবের কে গো মা, সেই কুবের হলো লক্ষ্মী দেবীর সেক্রেটারি, মানে সমস্ত ধন সম্পদের পাহারা সেই দিচ্ছে, সেই কিন্তু মালিক। একবার প্রেম সে বলো রাধে রাধে। মায়েদের চরণে নিবেদন থাকবে মা, এই কথাগুলো আমরা না জানার কারণে আজকের দিনের মহিমা আমরা অনেকেই জানি না। আমরা সেই দিনটাকে সুন্দরভাবে যত্নপূর্বক আদরভাবে আমরা পালন করতে পারি না। আমরা বলি পাঠের মধ্যে মা দিনটাকে ভালোভাবে পালন করো, কিন্তু মহিমাগুলো না জানার জন্য, মহিমাগুলো হৃদয় থেকে উপলব্ধি না করার দরুন সেই আমরা দিনটাকে ভালোভাবে আমরা পালন করতে পারছি না। আমরা রাগারাগি করি, আমরা কত কিছু করি। আজকের দিন তো চলেই যাচ্ছে। যে রাগারাগি করেছে, যে বিভিন্ন প্রকার খারাপ কথা বলেছে, মিথ্যা কথা বলেছে, অক্ষয় হয়ে থাকবে। এই অক্ষয় হয়ে থাকবে, সর্বদা অক্ষয় হয়ে থাকবে। আর কেউ যদি পুণ্য কর্ম করে থাকে, কোনো সাধু, কোনো ব্রাহ্মণকে, কোনো ভগবানের মন্দিরে, রাধারানীর মন্দিরে 2টা টাকাও যদি দেয়, এটা অক্ষয় হয়ে থাকবে। রাধে রাধে। এখানে সকলের চরণে নিবেদন, যারা জানে তারা অন্ন দান করেছে, বিভিন্ন কিছু দান করেছে। এই কারণে আমি মায়েদের চরণে আমি নিবেদন করে বলি, এই ধর্ম তত্ত্বগুলো জানতে হবে ভালোভাবে। আমরা কুসংস্কারকে আমরা আমাদের অন্তরে জায়গা দিয়েছি। কাকে জায়গা দিয়েছি বলো সবাই? আমরা কুসংস্কারকে আমাদের অন্তরে জায়গা দিয়েছি। আমি মায়েদের চরণে বলবো, মা এই হৃদয় থেকে সমস্ত কুসংস্কার বিদূরিত করতে হবে। কি করতে হবে বলো সবাই? বিদূরিত করতে হবে। যতদিন পর্যন্ত আমাদের এই হৃদয় থেকে এই কুসংস্কারগুলো, মানে ধর্ম ভালোভাবে না জেনে, ধর্মটা ভালোভাবে উপলব্ধি না করে আমরা যত কিছুই করি না কেন, গোবিন্দের চরণ কখনো পাওয়া যাবে না। আর আমাদের হৃদয় কখনো কি হবে না? শুদ্ধ হবে না। এই কারণে মায়েদের চরণে আমার নিবেদন থাকবে, এই হৃদয়টাকে যদি শুদ্ধ করতে চাই, তাহলে আমাদের করণীয় হলো সর্বদা শাস্ত্রের কথাগুলো শোনার পরে অন্তর মাঝে সেগুলোকে জায়গা দিতে। কোথায় জায়গা দিতে হবে বলো সবাই? কোথায় জায়গা দিতে হবে? অন্তরে জায়গা দিতে হবে। তারপরে বলছে, মা জব নাম শুনেছেন? জব আমরা বলি না? এই আজকের এই অক্ষয় তৃতীয়ার দিনে জবের জন্ম হয়েছিল। একবার প্রেম রাধে রাধে। এই কারণে আমি আমার মায়েদের চরণে আমি নিবেদন করে বলবো, এই কথাগুলো ভালোভাবে উপলব্ধি করো। এই সম্বন্ধে আমাদের শাস্ত্র বলছেন, সম্রাট যুধিষ্ঠির তিনি প্রশ্ন করেছিল শতানিক মুনিকে। কাকে প্রশ্ন করেছিল বলো সবাই? সম্রাট যুধিষ্ঠির প্রশ্ন করেছিল শতানিক মুনিকে যে এই বৈশাখ মাসের শুক্লপক্ষের তিথি, যাকে বলা হলো অক্ষয় তৃতীয়া তিথি, আপনি কৃপাপূর্বক আমাকে বলেন এই অক্ষয় তৃতীয়া তিথির মাহাত্ম্য কি। যখন এই প্রশ্নটা করলো শতানিক মুনিকে, তখন শতানিক মুনি সম্রাট যুধিষ্ঠিরের প্রশ্নের প্রতি উত্তরে তিনি বললেন, দেখো তুমি মনোযোগ সহকারে শোনো, আমি তোমাকে বলছি এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য কাকে বলে। তখন তিনি বলতে শুরু করলেন যে এক সময় একজন ক্রোধী ব্রাহ্মণ ছিল। কে ছিল বলো সবাই? ক্রোধী মানে হলো যার অনেক রাগ, ক্রোধী ব্রাহ্মণ ছিল। সেই ব্রাহ্মণ কোনোদিন আমার ভগবানের নাম করতো না। সেই ব্রাহ্মণ কোনোদিন গায়ত্রী মন্ত্র আদি কোনো কিছু জপ করতো না। একবার প্রেম কোনোদিন করতো না, কোনোদিন ভগবানের নাম করতো না। কিন্তু সে এমন একটা বউ পেয়েছিল, এমন একটা স্ত্রী পেয়েছিল, অর্ধাঙ্গিনী পেয়েছিল, যে অর্ধাঙ্গিনী ছিল ভগবানের ভক্ত। কার ভক্ত বলো সবাই? কার ভক্ত? ভগবানের ভক্ত। সর্বদা ভগবানকে ডাকে, ভগবানের নাম করে। কিন্তু সেই স্ত্রীটা সর্বদা ভগবানকে ডাকে, ভগবানের কথা শ্রবণ করে, কিন্তু স্বামী কোনোদিন ভগবানকে ডাকেও না। এতটা নিষ্ঠুর, এতটা ক্রোধী প্রকৃতি, কোনোদিন ভগবানকে ডাকে না। শুধুমাত্র তার অন্তরে রাগ বিদ্যমান। আমাদের সমাজে এমনও অনেক মানুষ আছে যাদের অনেক প্রচুর পরিমাণে রাগ। আমার ভগবান অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ ভগবান শ্রীকৃষ্ণ, তিনি শ্রীমদ্ ভগবদ গীতার 16 অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যুগে নরকের 3টা দরজার কথা আমার ভগবান উল্লেখ করেছে। নরকের কয়টা দরজা বলো সবাই? নরকের 3টা দরজার কথা আমার ভগবান গীতায় বলছে। 16 অধ্যায়, যে অধ্যায়ের নাম হলো দৈবাসুর সম্পদ বিভাগ যুগ। ওই বিভাগ যুগের 21 নং শ্লোকে আমার ভগবান বলছে নরকের দরজা কয়টা? 3টা। এর মধ্যে প্রথম দরজা হলো কাম, যার মধ্যে কামনা বেশি, অনেক কাম। আমার মহাপ্রভু বলছেন
আমার মহাপ্রভু বলছেন, একদম কথাটা হৃদয় মাঝে নোট করে নাও। আমার মহাপ্রভু বলছেন, এই জগতের মধ্যে দুই প্রকারের জীব রয়েছে যারা কোনোদিন কৃষ্ণ প্রেম লাভ করতে পারে না। কয় প্রকার জীব বলো সবাই? যাদের মধ্যে কামনা অনেক বেশি। আমার মহাপ্রভু বলছেন, যাদের অন্তরে কামনা অনেক বেশি, একটা কামনা পূরণ হয়েছে আরেকটা কামনা আসে। আমাদের সমাজে এমনও মানুষ আছে মা, সন্তুষ্টি আমাদের ভিতরে নাই। আমি গরিব, আমি ভাববো তার তো অনেক সুন্দর ঘর, সে সুখী, তার সঙ্গে কিছুক্ষণ আমি কথা বলবো, একটু আলাপ আলোচনা হবে, তখন আমি বুঝতে পারবো তার মধ্যে কি নাই গো মা, সন্তুষ্টি নাই, তার মধ্যে সন্তুষ্টি নাই। এই জগতের মধ্যে প্রকৃত সুখী সেই যে অল্প কিছুর মধ্যেও সন্তুষ্টি নিয়ে বিচরণ করতে পারে। একবার লক্ষ কোটি টাকাও যদি আমার তাকে সুখ দিতে পারবে না যদি অন্তরে সন্তুষ্ট না থাকে। এই কারণে বলছেন, ভক্তের জীবনে সর্বদা একটা জিনিস বিদ্যমান থাকে, সেই জিনিসটা হলো ভগবান। তুমি আমাকে যেখানে জন্ম দিয়ে পাঠিয়েছো, আমি আর কিছু বলি না, আমি আর কিছু চাই না, আমি সর্বদা তোমার প্রতি কৃতজ্ঞ, আমি আর কোনো কিছু তোমার কাছে কামনা করি না। একবার কামনা করি না, কারণ শাস্ত্র বলছেন, কৃষ্ণ বহির্মুখ হইয়া জীব ভোগবাঞ্ছা করে নিকটস্থ মায়া তারে ঝাপটিয়া ধরে। আমরা দেখতে পেয়েছিলাম চৈতন্য চরিতামৃতের মধ্যে ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বলছেন, আমরা ভগবানের বিমুখ হয়ে ভগবানের সম্বন্ধে আমরা ভালোভাবে উপলব্ধি না করে আমরা ভোগ বাঞ্ছা করি, আমরা জগতে অনেক কিছু পেতে চাই, কিন্তু যারা শুদ্ধ ভক্ত, যারা নিষ্কিঞ্চন ভক্ত, যাদের মনে কোনো কামনা নাই, যাদের মনে কোনো বাসনা না, এই কারণে বলছেন মা, যতদিন পর্যন্ত মনের মধ্যে কাম থাকবে কৃষ্ণ প্রেম লাভ করতে পারবো না। ওই কারণে আমার মহাপ্রভু বলছেন, যার মধ্যে কাম বেগ বেশি সে কোনোদিন কৃষ্ণ প্রেম লাভ করতে পারে না। আর ওই কৃষ্ণ প্রেমটা যদি লাভ না করতে পারে, বারংবার পুনরপি জনমম পুনরপি মরণম জননী জঠরে শয়নম, এই মৃত্যুময় এই দুঃখের সংসারে বারংবার আমাদের আগমন করতে হবে। একবার আমার মহাপ্রভু বলছেন, প্রথম হলো কামবেগ, যাদের অন্তরে কামবেগ প্রচুর পরিমাণে রয়েছে কৃষ্ণ প্রেম পাবে না। তারপরে বলছেন, যারা জিহ্বার বেগটাকে দমন করতে পারে নাই, তারাও কৃষ্ণ প্রেম পাবে না। ওই কারণে মহাপ্রসাদের মন্ত্রের মধ্যে কি বলছেন, যে তার মধ্যে জিহ্বা অতি লোভময় দুর্মতি, তাকে জিতা কঠিনী সংসারে কৃষ্ণ বড় দয়াময়, করিবারে জিহ্বা জয় স্বপ্রসাদে অন্ন দিলাবাই, সেই অন্নামৃত পাও রাধা কৃষ্ণ গুণ গাও, প্রেমে ডাক চৈতন্য নিতাই। তো এই জায়গার মধ্যে বলছে, আমাদের বলে দিয়েছেন যে কামবেগ এবং জিহ্বার বেগটাকে যদি দমন না করতে পারি, কি পাবো না বলো সবাই মা? কৃষ্ণ প্রেম কোনোদিন আমরা পাবো না। আর ওই কৃষ্ণ প্রেম যদি না পাই মা, বারংবার আসতে হবে, বারংবার যেতে হবে। ওই আসা যাওয়া কখন নিবারণ হবে আমরা কেউ কিন্তু জানি না। এই কারণে মায়েদের চরণে নিবেদন, মা এখনো যতটুক সময় আছে কথাগুলোকে অন্তরে জায়গা দাও, একটাবার বিচার করার চেষ্টা করো। আমরা না, আমাদের বিচারটা এত পরিমাণে কমে গিয়েছে, আমরা যখন পাঠের কথা শুনি সেগুলো বাড়িতে যাওয়ার সময় আর বিচারও করি না, আর বাড়িতে গিয়েও আর বিচার করি না। কথা শুনলাম, বাড়িতে গেলাম, মাঝে মাঝে কথা বলে কিন্তু গেলাম। এই পাঠের কথা কিন্তু আর কেউ বলে না। পাঠের কথা অনেকেই আছে বলে না, কিছু কিছু ভাগ্যবান আছে যারা পাঠের কথাগুলো শুনে রাস্তা দিয়ে হেঁটে যায়, বিচার করে কথাগুলো, বাড়িতে যায় কথাগুলো মাঝে মধ্যে স্মরণ করে। আর আমাদের সমাজে দেখা যায় আমরা শুনি কথাগুলো, শোনার পরে এক কর্ণের ভিতর দিয়ে যাই, আরেক কর্ণের ভিতর দিয়ে বেরিয়ে যায়। একবার আজকে শতানিক মুনি বলল, দেখো এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য হলো যে একটা নিষ্ঠুর ব্রাহ্মণ কোনোদিন ভগবানকে ডাকে না, কোনোদিন ভগবানের নাম করে না, কিন্তু তার স্ত্রী হলো গোবিন্দের ভক্ত। কার ভক্ত? আমার গোবিন্দের ভক্ত। একদিন কি হলো, দুপুর বেলা একজন ক্ষুধার্ত ব্যক্তি এসেছে তাদের বাড়িতে, বলছেন আমি খুবই ক্ষুধার্ত, কৃপা করে দয়া করে করুণা করে আপনারা কিছু ঘরে যদি আপনাদের খাবার থাকে আমাকে সেই খাবার থেকে একটু পরিমাণ দেন, আমার তৃষ্ণাটা, আমার ক্ষুধার্তটা আমার নিবারণ হবে। একবার আমার ক্ষুধাটা নিবারণ হবে। তখন সেই নিষ্ঠুর ব্রাহ্মণ বলে, আমাদের ঘরে কিছু নাই, তুমি চলে যাও। সে ক্রোধী প্রকৃতির হয়। আমাদের সমাজে এমন অনেক মানুষ রয়েছে, ভিক্ষুক যায় ঘরের মধ্যে, ভিক্ষুক কোনো কিছু চায় দিবে না, ভালো কথা, কিন্তু এমন ব্যবহার করে, এমন কথা বলে মা, এমন কথা বলে, সে যদি কষ্ট পায়
ভগবানকে পাওয়া যাবে না। শুনো, দিলে দাও, না দিলে না, ভিক্ষুক যাবে, তোমার টাকা ফুরিয়ে যাবে না। ভগবান পরীক্ষা করে ধন দিয়ে, এত ঐশ্বর্য এত টাকা দিয়ে ভগবান পরীক্ষা করে, ওকে দিলাম, আমি দেখবো ওকে যে এত কিছু দিলাম, ও আমাকে দেওয়ার ওর কতটুক মন আছে। কিন্তু আমরা ঐশ্বর্যের মালিক হয়ে আমরা তাকে ভুলে যাই, আমরা তাকে ভুলে যাই। এই কারণে সকলের জন্য নিবেদন, সৎ পথে অর্থ উপার্জন করে, অসৎ পথে অর্থ উপার্জন করলে এই অর্থ দিয়ে যতই ভগবানের সেবা করি না কেন কোনো লাভ হবে না। একবার ভবিষ্যৎ পুরাণের মধ্যে স্পষ্ট বলা হয়েছে, ভবিষ্যৎ পুরাণে, কেউ যদি সে অসৎ পথে অর্থ উপার্জন করে, সেই উপার্জনের টাকা দিয়ে গোবিন্দের সেবা করে, গোবিন্দ কখনো গ্রহণ করবে না। এই কারণে সকলের চরণে আমার নিবেদন থাকবে, বাড়িতে ভিক্ষুক যাক আর যাই যাক, যদি না দিতে পারো অন্তত পক্ষে দুইটা ভালো কথা বলার চেষ্টা করো, ক্রোধী প্রকৃতির হয়ও না। আজকে সেই ভিক্ষুকটা গেল তার বাড়িতে ক্ষুধার্ত হয়ে, অনেক ক্ষুধার্ত পিপাসার্ত হয়ে গেল তার বাড়িতে, গিয়ে বলছেন আপনারা ঘরে যদি কিছু থাকে আমাকে দেন। সে এতটাই ক্রোধী প্রকৃতির, ক্রোধী আচরণ করে বলছেন আমাদের ঘরে কিছু না, তুমি চলে যাও। কিন্তু এইদিকে স্ত্রী কৃষ্ণ ভক্ত, তার মনটা সরল, কারণ কৃষ্ণ ভক্তের লক্ষণ হলো মন কি থাকবে বলো সবাই, সরল থাকবে। সে দেখতে পেল তার বাড়িতে একজন এসেছে অতিথি দুপুর বেলায়, আর তার স্বামী তাকে তাড়িয়ে দিচ্ছে। এখন সে চিন্তা করলো সে যদি চলে যায় তাহলে আমাদের ঘরের মধ্যে অমঙ্গল শুরু হয়ে যাবে। একবার সে যদি চলে যায় কি শুরু হয়ে যাবে? অমঙ্গল। সে স্বামীর দিকে তাকালো, তাকিয়ে একটা কথা বললো, আজকে সে এসেছে, তুমি তাকে তাড়িয়ে দিচ্ছ, সে যদি চলে যায় রুষ্ট হয়ে তাহলে আমাদের মঙ্গল কোনোদিন হবে না। এবং স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে ডাক দিয়েছেন, ডাক দেওয়ার পরে সে এসেছে। আসার পর বলছেন আপনি রুষ্ট হয়ে যাবেন না, আমি আপনাকে সেবা দিচ্ছি, আপনি কৃপা করে করুণা করে পদমের সেবাটুকু গ্রহণ করুন। একবার এসেছে, সেবা করেছে, অনেক খুশি হয়েছে। মা দেখবে, মা একটা জিনিস মনে রাখবে, যারা ক্ষুধার্ত থাকে তারা যা কিছুই পায় না কেন এটাই তাদের কাছে অমৃত, এটাই অমৃত। যারা নিদ্রায় কাতর হয়ে আছে, তারা যদি রাস্তার পাশে শুয়ে থাকে, এটাই মনে হয় তাদের কাছে আরামময় বিছানা। একবার প্রেম, আরামময় বিছানা। ওই কারণে বলছে কি, ক্ষুধার্তকে কখনো তাড়িয়ে দিও না। কেউ যদি আসে দেওয়ার চেষ্টা করিবে, তোমার কমবে না মা, ভগবানও তো আসতে পারে। কত বেশি ভগবান আসবে আমরা কেউ জানি কি মা? কেউ জানি না মা, কেউ জানি না। এক সময় এসেছিল আমার ভগবান, এক ভক্ত চিন্তা করলো যে ভগবান তোমায় এত ডাকি তুমি আসো না, তোমায় এত তোমার নাম করি তুমি আসো না, বারবার বলে ভগবানকে। একদিন ভগবানকে বলছে মনে মনে যে সে শয়নে যাবে, শয়নে যাওয়ার পূর্বে আমার ভগবানকে বলছে, ভগবান তোমায় তো আমি ডাকি, তোমার কাছে ভগবান আমি একটাই চাই জিনিস, তোমার কাছে আমি একটাই জিনিস চাই, আগামীকাল তুমি কৃপা করে আমার বাড়িতে তুমি আসো, আগামীকাল আসো, আমি সাজিয়ে রাখবো, আমি তোমার অপেক্ষায় থাকবো, তোমাকে আসতেই হবে, তোমাকে আসতেই হবে। বলছেন মনে মনে আমার ভগবানকে। ভগবান চিন্তা করলো প্রতিদিনই বলিস, আমি তো আর যাই না, আজকে যখন এত করে বললি আমাকে, তাহলে আগামীকাল তোর বাড়িতে আমি যাব, তোর বাড়িতে আমি যাব। যখন সকাল হয়েছে কেউ তো আসে না, সকাল হয়েছে কেউ আসে না, দুপুর হয়েছে, বিকাল দিকে একটা কুষ্ঠ রোগী এসেছে। একবার কে এসেছে বলো সবাই? একটা কুষ্ঠ রোগী এসেছে। কুষ্ঠ রোগী আসার পরে বলছেন, দেখুন আমি তো অনেক ক্ষুধার্ত, আপনি কৃপা করে আমাকে কিছু দিন, আমাকে কিছু দিন। সে বলছে, দেখো আমি দিতে পারবো না, এমনিতে আমি একজনের অপেক্ষায় আছি, এমনিতে একজনের অপেক্ষা আছি, বলেছে সে আসবে কিন্তু সে আসছে না, আমি তাকে এত করে বললাম তুমি চলে যাও, তাড়িয়ে দিয়েছে, চলে গিয়েছে। রাত্র হয়েছে, মনে অনেক দুঃখ, ভগবান এত করে বললাম আমি তোমায়, এত করে বললাম আমার বাড়িতে আসার জন্য, তুমি আসলে না। ভগবান বললো, শুনো মনোযোগ সহকারে, ভগবান তাকে বললো, আমি তো গিয়েছিলাম রে, আমি তো গিয়েছিলাম। তখন সে বলছে, ভগবান আমার কাছে তুমি মিথ্যা কথা বলবে না, সারাটা দিন আমি চৌকাঠের সামনে বসেছিলাম তোমার অপেক্ষায়, এই বুঝে তুমি আসবে, কিন্তু তুমি আসো নাই, তুমি আসো নাই। ভগবান বলছে, আমি গিয়েছিলাম রে, তুই আমাকে চিনতে পারলি না, আমি গিয়েছিলাম। বলছে, কি বেশে তুমি এসেছিলে? বলছে, আমি এসেছিলাম বিকাল বেলায়, মনে করে দেখ একটা কুষ্ঠরোগীর বেশ নিয়ে তোর সামনে গিয়েছিলাম, আমি চেয়েছিলাম কিছু খাবার কিন্তু তুই আমাকে দেশ নাই, আমি চেয়েছিলাম দেশ নাই। তখন সে অবাক হয়ে গিয়েছে, অবাক হয়ে গিয়েছে। পরদিন কি করলো জানো মা? বলেছে, প্রভু গো আমার ভুল হয়ে গিয়েছে, তুমি কৃপা করে দেখা দাও, আমার ভুল হয়ে গিয়েছে, দেখা দাও। সকালে উঠেছে, ওঠার পরে বাড়ির মধ্যে যারা ছিল সবাইকে বলছে, আজকে রাস্তাঘাটে যত কুষ্ঠ রোগী দেখতে পাবে সবাইকে ধরে নিয়ে আসবে আমার বাড়িতে। গেল মা? আসে না, গেল, আসে না। এভাবে যখন সন্ধ্যা হয়ে যাবে, কেউ তো আর পাইলো না, যখন সন্ধ্যা হয়ে যাবে তখন আমার ভগবান কি করলো জানো মা? একটা ছোট্ট বালকের রূপ ধারণ করেছে, মাথার মধ্যে অনেক বোঝা নিয়ে এসেছে তার বাড়িতে।
আসার পরে বলছেন দেখুন আমি তো নিতে পারছি না, আপনি কৃপা করে আমাকে একটু সাহায্য করুন। সে বলছে কায়ার কাম্পানা, আমার বুঝি আর কাজ নাই। দেখো কথা শোনো, আমার বুঝি আর কাজ নাই, আমি অপেক্ষায় আছি যে আমি ভগবান বলছে আমার বাড়িতে আসবে, কিন্তু ভগবান এখনো আসে নাই, আমার বুঝি আর কাজ নাই। এ কথা বারবার বলছে আমার বুঝি কাজ নাই, তুই চলে যা। তাড়িয়ে দিয়েছে, চলে গিয়েছে মা, চলে গিয়েছে আমার ভগবান। ওই এসেছিল বালকের বেশ ধারণ করে, মাথার মধ্যে অনেক পরিমাণে বইয়ের বোঝা, সেই বইগুলো হলো গীতার গ্রন্থ। একবার প্রেম বলেছিল ধরার জন্য, ধরে নাই। সে কি বললো, আমার বুঝি আর কাজ নাই। শোনো মা, আমার বুঝি আর কাজ নাই বলে তাড়িয়ে দিল। রাত্রি হয়েছে, মনে অনেক দুঃখ। প্রভু গো, প্রথম দিন না এসেছো কুষ্ঠরোগীর বেশে, আমি তো আমার সারাটা দিন কুষ্ঠরোগী খুঁজে বেড়ালাম, আর পেলাম না, আর পেলাম না। তারপর আমি বসেছিলাম, সবাইকে পাঠিয়েছি, কেউ পেল না। এখন তুমি আজকেও আসলে না আমার বাড়িতে। বলছে ভগবান বলছে আমি এসেছিলাম রে, আমি আজকেও এসেছি। বলছে কি বেশে এসেছো? আজকে তো কোনো কুষ্ঠরোগী আমি দেখতে পাই নাই। বলছে আমি কি প্রতিদিন এক বেশে যাবো রে? আমি কি প্রতিদিন এক বেশে যাবো? এই কারণে মা, বাড়িতে কখন কোন বেশে কে আসবে যদি অন্তরে ভক্তি না থাকে, সে তাকে কখনো চিনতে পারবো না। একবার কখনো চিনতে পারবো না। আজকে কি হলো জানো মা? আজকে ভগবান বলছে আমি গিয়েছিলাম সন্ধ্যা ঠিক একটু আগের মুহূর্তে তোর বাসায়, আমি গিয়েছিলাম একটা বালকের রূপ ধারণ করে, আমার মাথার মধ্যে গীতা গ্রন্থে ভর্তি ছিল, আমি তোকে বলেছিলাম একটা বার ধরার জন্য, তুই ধরিস নাই, তুই ধরিস নাই। কাঁদতে লাগলো, বলছে প্রভু আমার ভুল হয়ে গিয়েছে, প্রভু আমার ভুল হয়ে গিয়েছে। মা শুনো, এই জায়গার মধ্যে লক্ষণীয় কথা হলো, ভিক্ষুক আসে, কথাগুলো শোনার চেষ্টা করো। ভগবান কখন কোন বেশে আসবে কেউ জানে কি? শকুনি চিনতে পারলো না, কংস চিনতে পারলো না, দুর্যোধন চিনতে পারলো না, হিরণ্যকশিপু চিনতে পারলো না, কেউ তো চিনতে পারে না মা। তাদের জ্ঞানের কম অভাব মা, শক্তির কম অভাব। অনেক কিছু জানতো, অনেক কিছুই পারতো, চিনতে পারলো না কেন মা? শাস্ত্র বলছেন যত কিছুই তুমি জানো না কেন, যত শক্তি তোমার অন্তরে থাকুক না কেন, তোমার মধ্যে থাকুক না কেন, যদি হৃদয়ে ভক্তি না থাকে ভগবানকে চিনা সম্ভব না। একবার আমার অনাদিরাদি গোবিন্দ ভগবান গীতায় বলছেন ওভ জানন্তি মাম্মুরা মনুসিংতনমাশ্রিতম। ভগবান গীতায় বলছেন যারা, আমি যখন মনুষ্য রূপে আসি, পৃথিবীর মধ্যে মনুষ্য রূপ নিয়ে আসি, তখন কিছু কিছু মানুষ তারা আমাকে সাধারণ মানুষ মনে করে, আমাকে কি করে অব জানন্তি মাম্মুরা, তারা আমাকে অবজ্ঞা করে। একবার এই কারণে মায়েদের চরণে আমার নিবেদন থাকবে, মা কখন ভগবান কোন বেশি আসবে এটা আমরা জানি না, এই কারণে কারো মনে কষ্ট দেওয়া যাবে না। শুনো, আজকাল কলিযুগের মধ্যে কলির দশা এত বেড়ে গিয়েছে, আমরা ঠাস ঠাস কথা বলে দিই, চিন্তা করি না যে আমার কথায় তার যদি চোখ দিয়ে জল আসে, আমার কথায় তার যদি নয়ন দিয়ে জল আসে, এটা আমার জন্য অভিশাপ। আমরা বিচার করি না, কথা কিভাবে বলতে হয় আমরা জানি না, আমরা কথা কিভাবে বলতে হয়, কার সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয়, কার সঙ্গে কিভাবে ব্যবহার করলে তার মনটাকে জয় করা যায়। আজকাল কলিযুগের মধ্যে মানুষ শাসন করতে চায়, ভালোবাসতে কেউ চায় না। একবার প্রেম আমার পূজ্যপাত শ্রী শ্রী 108 বিনোদ বাবা বলেন যে প্রেম করতে পারে না, যে ভালোবাসতে জানে না, শাসন করার তার কোনো অধিকার নাই। তো এই জায়গায় বলছে আপনি শাসন করবেন, ভালোবাসেন, দেখবেন ভালোবাসার মাধ্যমে মানুষের মন কিন্তু জয় করা যায়। কিসের মাধ্যমে? ভালোবাসা। আজকে যদি আমি কারোর সাথে খারাপ ব্যবহার করি, একদিন না একদিন প্রকৃতির নিয়মে আমার সাথেও খারাপ ব্যবহার হবেই হবে, এটা সবাই জানে মা, এটা সবাই জানে। আজকে যদি আমি কারো মনে কষ্ট দেই, কোনো না কোনো ভাবে প্রকৃতির নিয়মে আমাকেও কষ্ট পেতে হবে, পেতে হবে কিনা বলেন সবাই? কষ্ট পেতে হবে। এই কারণে ভক্তিটাকে অন্তরে জায়গা দাও। মানবতা হলো বড় ধর্ম, মানুষকে ভালোবাসতে হবে। মানুষকে ভালোবাসলাম না, মানুষের সাথে খারাপ ব্যবহার, মুখের আজে বাজে খারাপ ভোকা দিলাম, কিন্তু গীতা পাঠে আসলাম, যত কিছুই করি না কেন, তিলক দেই না কেন, যদি সেই কথাগুলো আমরা ভালোভাবে উপলব্ধি না করতে পারি, আমরা যদি সেই কথাগুলোকে ভক্তি মহারানীকে হৃদয় মাঝে পরিপূর্ণভাবে ধারণ না করতে পারি, এত কিছু করার মাধ্যমে গোবিন্দের শ্রীচরণ পাওয়া যাবে না। বলো মা, শাস্ত্রের কথা বলতে হয় মা, একটু মনোযোগ সহকারে শুনো। এই জায়গার মধ্যে বলছে সর্বদা ভালো হয়ে থাকার চেষ্টা করতে হবে, সর্বদা ভালো হয়ে থাকার চেষ্টা করতে হবে, এবং মানুষের ভিতরে থাকা ভগবানকে চিহ্নিত করার চেষ্টা করতে হবে। আমার ভগবান অনাদিরাদি গোবিন্দ তিনি গীতায় কি বলছে জানো মা? তিনি গীতায় বলছেন যে প্রত্যেকটা জীবের ওই অন্তরে আমি আছি। আর স্বামী বিবেকানন্দ বলছেন জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিত ঈশ্বর। স্বামী বিবেকানন্দ বলছেন যে জীবকে ভালোবাসে তার ঈশ্বরকে ভালোবাসা হয়ে যায়, আর যে জীবকে ভালোবাসতে জানে না, ঘৃণা করে, হিংসা করে, তার ঈশ্বরকে ভালোবাসা হবে না। কেন? জীবের ভিতরে কে আছে মা? জীবের ভিতরে ভগবান। তোমার ভিতরে যে ভগবান, আমার ভিতরে সেই ভগবান। সুতরাং আমি যদি তোমাকে শ্রদ্ধা না করি,
আমি যদি তোমাকে অন্তর থেকে সম্মান না জানাতে পারি, বুঝতে হবে তোমার ভিতরে ভগবান আছে, কিন্তু আমি ভক্তি করি, আমি কত কিছুই করি, কিন্তু আমি তোমাকে সম্মান করতে পারলাম না। তার কথা হলো একটাই, যে ভক্তি মহারানীকে আমি হৃদয় মাঝে পরিপূর্ণভাবে ধারণ করতে পারি না একবার। যারা ভক্ত একটা কটু কথা বলার আগে চিন্তা করবে। যারা গোবিন্দের ভক্ত তারা একটা কটু কথা, একটা খারাপ কথা বলার আগে কয়বার ভাববে মা? 3 বার ভাববে। শুনো মা, এই জায়গার মধ্যে সর্বদা বিচার করবে, বিচার করার পরে কাজ করবে। অনেক সময় দেখা যায় আমরা যদি মা এই সমাজে চলতে গিয়ে অনেক সময় ভুল তো আমাদের হবে মা। ঝগড়া কেন হয় মা? একটা মনোযোগ সহকারে কথাগুলো শুনো। আমার কেন হয় এই জগতের মধ্যে? আমরা তো জানি এই জগৎ সংসারে কিছু নয়, আমাদের এই জগৎ সংসারে কিছু নয়, এটা সবাই মা জানে। দেখো এই সম্বন্ধে বলছেন নিম্বাক আচার্য শ্রী শ্রী 108 রাসবিহারী কাটিয়া বাবাজি মহারাজ, উনি বলছেন এই জগতে সবাই আমরা বারাটিয়া। এই জগতে সবাই আমরা কি? বারাটিয়া। বারাটিয়া বাড়িতে যারা থাকে তারা কি বাড়িতে রং করে মা? কোনো কিছু হলে ফ্লোরিং করে বাড়িতে, ঘরটাকে ভালোভাবে সাজায় কি? এত ভালোভাবে সাজাবে না কেন? আমি তো বাড়া এসেছি, কে সাজাবে? কে? মালিক সাজাবে। ঠিক সেই রকম শ্রী শ্রী 108 নামগুলো শুনো মা, কথাগুলো ভালো করে মনোযোগ সহকারে শুনো। তিনি বলছেন নিম্বাক আচার্য শ্রী শ্রী রাসবিহারী কাটিয়া বাবাজি মহারাজ, উনি বলছেন এই জগতে আমরা সবাই বারাটিয়া রূপে এসেছি। আমি তো বলছি আমার ঘরে সে থাকে, আমি বারাটিয়া নয়, আমি মালিক। কিন্তু শাস্ত্র বলছেন, ঈশোপনিষদের মধ্যে বলছেন এই জগতে সবকিছুর মালিক কে? ভগবান। ঈশা অশ্বমিদম সর্বম যৎকিঞ্চ জগত্তাং জগৎ তেন তেক্তেন বঞ্জিতা মা গীতকর্ষ সিদ্ধনম। ঈশোপনিষদের মধ্যে বলছেন সবকিছুর মালিক হলো ভগবান। কিন্তু মায়া কিসের দ্বারা মা? মায়া। এই মায়ার দ্বারা ভ্রমিত হয়ে ভুলে গেলাম আমার ঘর, আমার জিনিস, আমার টাকা, আমার বাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, যতদিন আমার থাকবে ততদিন দুঃখ দূরে যাবে না একবার। আমরা দেখতে পেয়েছিলাম আমার ভগবান অনাদিরাদি গোবিন্দ, তিনি যুধিষ্ঠির মহারাজকে বলেছিল যে ব্যক্তি আমার করে, যে ব্যক্তি আমার করে সে ব্যক্তির দুঃখে সর্বদা পরিপূর্ণ থাকবে, দুঃখে সর্বদা পরিপূর্ণ। এই কারণে যতদিন পর্যন্ত আমার শব্দটা আমিত্ব ভাব হৃদয় থেকে বিদূরিত না করতে পারবো ততদিন পর্যন্ত কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবো না। এই জগৎ সংসারে যদি আমার শব্দটা ব্যবহার করতে চাও, বলো গোপাল আমার, বলো গোবিন্দ আমার, বলো করুণাময়ী রাধারানী আমার। রাধারানী বিনে জগতে কেউ তোমার আপন হতে পারে, একমাত্র আপনকে বলো সবাই রাধারানী। বলি মা, সেদিন আমি একটা কথা বলেছিলাম, আবারও বলছি, একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করি। এক সময় আমার প্রাণ গোবিন্দ আর অর্জুন কত ভ্রমণে বের হবে। কিসে বের হবে বলো সবাই? কত ভ্রমণে বের হবে। বের হওয়ার কিছুক্ষণ পরে অর্জুন খুব ক্ষুধার্ত হয়ে গিয়েছে। মনোযোগ সহকারে শুনো, আমি সেদিনও বলেছিলাম কথাটা। অর্জুন খুব ক্ষুধার্ত হয়ে গিয়েছিল। অর্জুন ক্ষুধার্ত হওয়ার পরে আমার প্রাণ গোবিন্দকে বলেছিল, গোবিন্দ এই জায়গার মধ্যে তোমার কোনো ভক্ত আছে কি? তোমার কোনো ভক্ত আছে কি? আমার অনেক ক্ষুধা লেগেছে, আমি পিপাসক্ত হয়ে গিয়েছি, তুমি কৃপা করে তোমার কোনো ভক্তের শ্রী আঙ্গিনায় আমাকে নিয়ে যাও একবার প্রেম। তখন আমার ভগবান প্রাণ গোবিন্দ অর্জুনকে নিয়ে গেল তার এক ভক্তের বাড়িতে। অনেক ধনী সে, উচ্চবিত্ত, অনেক কিছু, অনেক টাকা পয়সার মালিক। তার বাড়িতে গেল। দুপুর তো, সে সময় যাওয়ার পরে ডাক দিয়েছেন ভগবান, ডাক দিয়েছেন। মালিকটা তখন শুয়েছিল। মালিকটা কিসে ছিল বলো সবাই? শুয়েছিল। তার বাড়ি যে কর্মচারী, যে কাজ করে, সে এসেছে। আসার পরে আমার ভগবান বলছে, দেখো, ভগবান বলছে অর্জুন অনেক ক্ষুধার্ত, পিপাসার্ত, তুমি কৃপা করে কোনো খাবারের ব্যবস্থা করো। অর্জুন সে খাবার গ্রহণ করে তার সে ক্ষুধা সে নিবারণ করবে একবার। বলছেন দেখুন, আমি তো আমার মালিকের আদেশ বিনে কিছু দিতে পারবো না, কিছু দিতে পারবো না। বলছে মালিককে ডাক দাও। বলছে আমার মালিক যখন শয়নে তাকে আদেশ নাই তাকে ডাক দেওয়ার, আমি তাকে ডাক দিতে পারবো না, আমি তাকে ডাক দিতে পারবো না। ভগবান দুইবার বলছেন। এভাবে যখন তাদের মধ্যে কথা হচ্ছে, তার ঘুম ভেঙে গিয়েছে। কার ঘুম ভেঙে গিয়েছে বলো সবাই? মালিকের ঘুম যখন ভেঙে গিয়েছে, মালিক এসেছে। এসে বলছে কে? তখন আমার ভগবান বলো, দেখো অর্জুন অনেক ক্ষুধার্ত, অর্জুন অনেক পিপাসার্ত, আপনি কৃপা করে আপনার শ্রী আঙ্গিনা থেকে কিছু দিয়ে অর্জুনের সে ক্ষুধা, অর্জুনের সে পিপাসা আপনি নিবারণ করুন। বলছে কিছু দিতে পারবো না, কিচ্ছু দিতে পারবো না, চলে যাও, আমরা দুপুরে কাউকে কিছু দিই না, চলে যাও। সে অহংকারে প্রভাবিত হয়ে আমার ভগবান এসেছে তার দুয়ারে, অর্জুন এসেছে ভগবানের ভক্ত, দেই না, তাড়িয়ে দিল। কিছুক্ষণ যাওয়ার পরে অর্জুন বলল, প্রভু গো, আজকে ক্ষুধার্ত হয়ে তার আঙ্গিনায় গেলাম, সে কিছু দিল না, তুমি তাকে কি আশীর্বাদ করবে? তুমি তাকে কি আশীর্বাদ করবে? আমার প্রাণ গোবিন্দ বলল, ওর যা আছে সব যেন দ্বিগুণ হয়ে যায় একবার। ওর যা আছে সব কি হয়ে যাক? দ্বিগুণ হয়ে যাক। অর্জুন বুঝতে পারে না। প্রভুকে প্রশ্ন করলো, প্রভু আজকে ক্ষুধার্ত হয়ে তার বাড়িতে গেলাম,
আর আপনি তাকে কৃপা করে বললেন ওর যা আছে দ্বিগুণ হয়ে যাক। এটা তো আমি বুঝি নাই, এটা তো আমি বুঝি নাই। আমার ভগবান তখন বললো, অর্জুন শুনো, ওর যত গড় আছে তত দ্বিগুণ হবে, যত পরিমাণে ব্যবসা রয়েছে তাও দ্বিগুণ হবে, ওর অহংকারটাও দ্বিগুণ হবে। একবার ওর অহংকারটা কি হবে? দ্বিগুণ হবে। কিছুক্ষণ যাওয়ার পর অর্জুন বলছে, প্রভু আমি আর পাচ্ছি না, প্রভু আমি আর পাচ্ছি না। তোমার এদিকে কি আরো কোনো ভক্তের বাড়ি আছে? এদিকে আরো কোনো ভক্তের বাড়ি আছে কি? কৃপা করে নিয়ে চলো, আমি আর পাচ্ছি না। এই কথা বলার পরে আমার প্রাণ গোবিন্দ গিয়েছে একজন দরিদ্র আমার কৃষ্ণ ভক্ত মায়ের শ্রী আঙ্গিনায় গিয়েছে। গোবিন্দ আঙ্গিনায় যখন গেল, ডাক দিয়েছে, কেউ ঘরে আছো কি? তখন আমার বৃদ্ধা মা, সেই দরিদ্র মা বের হয়েছে ঘর থেকে। সে বলছেন কি হয়েছে? তখন আমার প্রাণ গোবিন্দ বলো, দেখো অর্জুন অনেক তৃষ্ণার্ত, অনেক পিপাসার্ত, আপনি কৃপা করে কিছু দিন। তখন সে বলছে, দেখো এই জগতে তো আমার বলতে কিছু নাই, শুধু আমার একটা গাভী আছে। আমার কি আছে? আমার একটা গাভী আছে, এবং গাভীর একটু ঘরে আমার দুধ রয়েছে, ওই দুধটা আমি আর দিতে পারি। বলছে এটাই নিয়ে আসুন, এটাই নিয়ে আসুন, এটাই নিয়ে আসুন, এটাই নিয়ে আসুন। এই কথাটা যখন বললো, শুনো মনোযোগ সহকারে মা, ওই কথাটা যখন বললো তখন ওই বৃদ্ধা মাকে বললো ভগবান, যাও তুমি ঘরে যাও, দুধ নিয়ে আসো। কি নিয়ে আসো? দুধ নিয়ে আসো। তখন বৃদ্ধা মা ঘরে গেল, ঘরে যাওয়ার পরে দুধটুকু জাল দিয়ে কার জন্য নিয়ে আসলো? অর্জুনের জন্য নিয়ে আসলো। অর্জুন কি প্রথমে গ্রহণ করবে গো মা? করবে না। প্রথমে কে গ্রহণ করবে? আমার প্রাণ গোবিন্দ। এবং অর্জুন প্রাণ গোবিন্দের সেই অধরামৃত পান করবে। একবার প্রেম। শাস্ত্রী বলছে, মা অকাল মৃত্যু হরণং সর্বব্যাধি বিনাশিনং শ্রীকৃষ্ণ পাদুদকং প্রীত্যা পুনর্জন্ম ন বিদ্যতে। এই জায়গা বলছে, কারো যদি অকাল মৃত্যুর ভয় থাকে, শোনো কথা বলিও না কেউ, কারো যদি অকাল মৃত্যুর ভয় থাকে, অকালে মৃত্যুবরণ করার ভয় থাকে, সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের চরণামৃত গ্রহণ করতে হবে। অকাল মৃত্যু হরণং সর্বব্যাধি বিনাশনং, সর্বরূপ দূর হয়ে যাবে। কেউ যদি শ্রদ্ধা সহকারে, বিশ্বাস সহকারে প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণের অদরামৃত চরণামৃত গ্রহণ করে, একবার শ্রীকৃষ্ণ পাদুদকং প্রীত্যা পুনর্জন্ম ন বিদ্যতে, তার আর পুনর্জন্ম হবে না। এইদিকে কি হলো? যখন দুধটা নিয়ে আসলো, ক্ষুধার্ত ছিল বেশি, কে? অর্জুন গ্রহণ করে নাই, গ্রহণ করে না। কাকে দিয়েছে? কাকে দিয়েছে? আমার ভগবানকে দিয়েছে। ভগবান গ্রহণ করার পরে কিঞ্চিত পরিমাণ সেই অদরামৃত পান করেছে অর্জুন। পান করার পর বলছে, অদরামৃত এত এত অমৃত, অদরামৃত প্রভু তোমার অদরামৃত, আমি এত ক্ষুধার্ত ছিলাম যে আমাকে অনেক কিছু গ্রহণ করতে হতো, কিন্তু সেই অল্প পরিমাণ অদরামৃত গ্রহণ করে আমার অন্তরে সুখ এসে গিয়েছে। একবার রাধে রাধে। এখানে মায়েদের চরণে নিবেদন, একটু বোঝার চেষ্টা করে। যখন তারা চলে যাবে, যখন রাস্তার মধ্যে কিছু দূরে গিয়েছে, আমার অর্জুন বলল আমার ভগবানকে, বলছেন, প্রভু গো, ওই মাকে তুমি কি আশীর্বাদ দিবে? তখন সে বল, ওর যে গাভীটা আছে, আগামী 3 দিনের মধ্যে যেন ওর গাভীটার মৃত্যু হয়ে যায়। একবার এই কথা শুনে অর্জুন হতবিম্বিত হয়ে গেল। সে ভগবানকে বলল, আমি বুঝতে পারি নাই, আমি গিয়েছিলাম ধনী ব্যক্তির বাড়িতে অল্প কিছু পাওয়ার আশায়, কিন্তু সে কোনো কিছু দিল না, তাড়িয়ে দিল অহংকারে প্রভাবিত হয়ে। তুমি তাকে আশীর্বাদ দিয়েছো, তার জন্য সবকিছু দ্বিগুণ হয়। আর ওই বৃদ্ধা মা আমাদের সেবা করিয়েছে, আমাদের তৃষ্ণা, আমাদের পিপাসা নিবারণ করেছে, আর তুমি তাকে আশীর্বাদ করছো ওর গাভীটাও যেন 3 দিনের মধ্যে মৃত্যুবরণ করে। একবার এটা আমি বুঝতে পারি নাই। তখন আমার ভগবান, অর্জুন তোমাকে আমি বলছি, তুমি মনোযোগ সহকারে শোনো। অর্জুন, আমরা প্রথমে যার বাড়িতে গিয়েছিলাম, সে আমাদের কোনো কিছু দেয় নাই। কেন দেয় না জানো? তার অহংকারের জন্য দেয় নাই। এই কারণে আমি তাকে বললাম তার সব যেন দ্বিগুণ হয়, তার ঘর বাড়ি আদি সব কিছু যেন দ্বিগুণ হয়। দ্বিগুণ হলে তার অহংকারও বাড়বে, আমাকে সে আর কোনোদিন ডাকবেও না। একবার অর্জুন জানো, সেই মা আমাদের সেবা করালো, আমাদের দুধ দিয়ে, আমাদের পিপাসা, আমাদের তৃষ্ণা নিবারণ করলো, কিন্তু আমি বলছি তার গাভীটা যেন 3 দিনের মধ্যে মৃত্যুবরণ করে। কেন বলছি জানো? অর্জুন বলছি, না প্রভু আমি জানি না, তুমি কৃপাপূর্বক আমাকে বলো, তুমি এই কথাটা কেন বলেছো, তুমি আমাকে বলো। তখন বলো, দেখো তার বাড়িতে যখন গিয়েছিলাম, সে তখন আমাদের বলেছিল এই জগতে তার গাভী বিনে তার আর কেউ না। বলছিল আমার একটা গাভী আছে, আমার একটা গাভী আছে। তো ভগবান বলছে, আমি এই জন্য বললাম তার গাভীটাও যেন আগামী 3 দিনের মধ্যে মৃত্যুবরণ করে। তার গাভীর যদি মৃত্যু হয়, এই জগতে তার আর কেউ থাকবে না। লোকে যদি জিজ্ঞাসা করে কে আছে সংসারে, সে বলবে ভগবান বিনে আমার আর কেউ নাই। ভগবান বিনে আমার আর কেউ নাই।
নাই। এই কারণে শোনার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। ভগবান কি করলো? ভগবান এই জিনিসটাকে প্রতিষ্ঠিত করার জন্য জগতের বুকে আজকে সেই মাস সেবা করালো। এই জিনিসটার মাধ্যমে শিক্ষা দিল যে ভগবানকে বেশি ডাকে তার জীবনে কষ্ট ভগবান বেশি দিবে, আর যে ডাকে না তার উত্তরোত্তর সমৃদ্ধি হবে, একটার পরে একটা ঘর উঠবে, একটার পরে একটা বাণিজ্য প্রতিষ্ঠিত হবে। এগুলোর মাধ্যমে আগে একটু সময় পেত, কিন্তু পরবর্তীতে এগুলো হওয়ার পরে সেই সময়টা ভগবান তার থেকে চিনিয়ে নিয়েছে। ছুটলো মা অর্থের পিছনে, একটা আবার ভাবলো না সেই অর্থ যাবে কি। আলেকজান্ডার যখন মৃত্যুবরণ করবে আলেকজান্ডার তখন তার সৈনিককে ডাক দিয়ে বলে, একটু আসো আমার কাছে, আমি যখন মৃত্যুবরণ করবো আমার তিনটা ইচ্ছা আছে, আমি তো মৃত্যুবরণ করব। আর ভগবান গীতায় বলছে, জাতস্য হি ধ্রুব মৃত্যু জন্ম মৃতস্য চ তস্মাদ পরিহার্য হতে নতং সচিত মহর্ষ, যার জন্ম হয়েছে একদিনে মৃত্যুর কোলে তাকে শুয়ে যেতে হবে। একবার প্রেম আলেকজান্ডার যখন সে মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পূর্বে সৈনিকদের ডাক দিয়ে বলল, আমার তিনটে ইচ্ছা। নামটা শুনো মা, নামটা কি বললাম? আলেকজান্ডার যখন মৃত্যুবরণ করবে সে ডাক দিয়েছে তার সৈনিককে, বলছেন আমার তিনটা ইচ্ছা। কয়টা ইচ্ছা? আমার তিনটা ইচ্ছা। যখন আমার মৃত্যু হয়ে যাবে আমার যে কফিন, ওই কফিনটা শুধু কারা বহন করবে? যারা ডাক্তার তারাই বহন করবে, অন্য কেউ যেন না বহন করে। একবার তারপরে বলছে, আমাকে যে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হবে কফিনের মধ্যে করে, সেই রাস্তার মধ্যে স্বর্ণ গহনা যেন চিটিয়ে দেওয়া হয়। একবার স্বর্ণ গহনা যেন কি করা হয়? রাস্তার মধ্যে চিটিয়ে দেওয়া হয়। আর আমাকে যখন কফিনের মধ্যে করে নিয়ে যাওয়া হবে আমার দুইটা হাত যেন এভাবে বের করে রাখা হয়, দুইটা হাত যেন বের করে রাখা হয়। অবাক হয়ে গিয়েছেন সৈনিক, বলছে ওই রকম ইচ্ছা আমি তো জীবনে শুনতে পাই নাই, আপনি বলুন আমাকে ওই রকম ইচ্ছা আপনার কেন? তখন আলেকজান্ডার বলল, দেখো আমার প্রথম ইচ্ছাটা আমি বলেছিলাম, আমি যখন মৃত্যুবরণ করব আমার কফিন শুধুমাত্র যেন ডাক্তাররাই বহন করে, অন্য কেউ যেন না ধরে। এটার কারণ কি জানো? এটার কারণ হলো যখন মৃত্যু আসবে ডাক্তারও ধরে রাখতে পারবে, না। যখন মৃত্যু চলে আসবে পৃথিবীর এমন কোন শক্তি নেই তোমাকে সে ধরে রাখতে পারবে, ডাক্তার বাঁচাতে পারবে না। বলছেন না, যদি আসে ডাক্তার কি করবে? ডাক্তার যখন মৃত্যুর ডাক আসবে কি করবে? ডাক্তার কিছু করতে পারবে না। অনেক সময় সমাজে আমরা বলি, দেখাতে পারলো না ডাক্তার, মারা গেল। আর এমন কথা নয় তো, আয়ু ছিল, আয়ু ততদিন ছিল, সে মারা গিয়েছে। শুনো, ভগবান বিধাতা লিখে রেখেছেন তুমি কত বছর বাঁচবে। আমাদের যখন জন্ম হয় জন্মের ষষ্ঠম দিবসে, শুনো, জন্মের ষষ্ঠম দিবসে আমাদের ভাগ্য নির্ধারণ করা হয় কার সঙ্গে বিবাহ হবে, কত বছর জগতে বিচরণ করব, কতটুকু ঐশ্বর্যের মালিক হব, সমস্ত কিছু লিপিবদ্ধ হয়ে থাকে জন্মের ষষ্ঠম দিবসে। একবার প্রেম জন্মের কত দিনে? 6তম, মানে 6 দিনের মধ্যে আমাদের ভাগ্য বিধাতা নির্মাণ করে দিয়েছে। একবার প্রেম সে বলো। আজকে আলেকজান্ডার কি বললো মা? আলেকজান্ডার বলল, আমার যখন মৃত্যু হবে আমার কফিন কে বহন করবে? ডাক্তার। জগৎকে শিক্ষা দিয়ে গেল ডাক্তার ধরে রাখতে পারবে না। যেদিন মৃত্যু আসবে, যেদিন মেন সুইচ ভগবান অফ করে দিবে, সেদিন কেউ আর সেই সুইচ চালু করতে পারবে না। একবার প্রেম সৈনিক বলো, তাহলে দ্বিতীয় ইচ্ছাটা তো আমি বুঝতে পারলাম না। প্রথম ইচ্ছাটা বুঝলাম যে যখন মৃত্যু আসবে কেউ ধরে রাখতে পারবে না, ডাক্তারও ধরে রাখতে পারবে না। তাহলে দ্বিতীয় ইচ্ছা আপনি বললেন আপনার কফিন যখন নিয়ে যাওয়া হবে যে রাস্তা দিয়ে, সেই রাস্তার মধ্যে যেন সোনা গহনা চিটিয়ে দেওয়া হয়। বুঝতে পারলাম না। বলে দেখো, আমরা আমাদের জীবনে সারাটা জীবন সোনা গহনা অর্থের পিছনে গেলাম, কিন্তু আমরা একটা বড় বুঝলাম না যেদিন মৃত্যু হবে এগুলোর একটা জিনিসও আমাদের সাথে যাবে না। একবার আজকে জগৎকে বোঝানোর জন্য, জগৎকে শিখানোর জন্য আমি বলে যাচ্ছি, যখন আমার মৃত্যু হবে আমার কফিন যখন নিয়ে যাওয়া হবে যে রাস্তায়, সেই রাস্তায় সোনা গহনা চিটিয়ে দিয়ে বোঝানো হবে জগৎকে, যখন কারো মৃত্যু হয় এই জগতে সারাটা জীবন ছুটলাম স্বর্ণের পিছনে, অর্থের পিছনে, ঐশ্বর্যের পিছনে, সম্মানের পিছনে, কোনো কিছু আমাদের সাথে যাবে না। একবার প্রেম কোনো কিছু সাথে যাবে না। একবার প্রেম সে বলো। তারপরে তৃতীয় ইচ্ছা ছিল হাত দুইটা এইভাবে বের করে রাখা। বলছে এই ইচ্ছাটা কেন? বলছে দেখো, এসেছিলাম খালি হাতে, চলেও যাচ্ছি খালি হাতে। জগৎকে বোঝানোর জন্য। জগতের সবাই বলে মা, জগতের সবাই বলে কিছু নিতে পারবো না, তবু এত লালসা কেন মা? সবাই বলে না মা, তবু এত ছুটে কেন? অর্থের পিছনে সময় নাই মা। অনেক বাবা বলে সময় নেই, সকালে গেল রাত্রে আসলো, শরীরটা ক্লান্ত, ভাত কিছু গ্রহণ করলো, আবার ঘুম, এইভাবে দিন যাচ্ছে। একটাবার মা ভাবেও না
একটা বার চিন্তা করার সময় নাই আসলাম কেন, চোখের সামনে দেখে অমুক মানুষ মারা গেল, কিন্তু একটা কথা বলে অমুক মানুষটা অনেক ভালো ছিল, একটু পরে আবার ভাত খেয়ে ঘুম দিচ্ছে, একবার প্রেম ওই রকম জীবনটা যাচ্ছে মা। ওই রকম ভাবে সমস্ত, বিশেষ করে মহিলারা তো কিছু ডাকে, পুরুষরা একদম 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 পিছিয়ে গিয়েছে একবার প্রেম। ওই পুরুষ দেখে যদি মা ভক্তির পথে আনতে চাও, বারবার বলে থাকো, বারবার বলে যাও, ডাকো ভগবানকে, বারবার বলো, বারবার বলতে থাকো মা। অনেক শাস্ত্রের মধ্যে বর্তমান গ্রন্থ থেকে শুরু করে, বিভিন্ন ভক্তি শাস্ত্র থেকে শুরু করে, শ্রীমদ ভাগবত থেকে, তোমার স্বামী থেকে অনেক নিষ্ঠুর প্রকৃতির স্বামী রয়েছে। তুমি হয়তো বলতে পারো আমার স্বামী আমার কথা শুনে না, আমার স্বামী বকাঝকা করে, তাকেও তুমি ঠিক করতে পারবে যদি তুমি ভগবানের কাছে প্রতিজ্ঞা করো, প্রতিদিন গীতার মধ্যে তুলসী পত্র দিয়ে, প্রতিদিন ভগবান নৃসিংহদেবের কাছে কেঁদে কেঁদে তুমি যদি বলো আমার স্বামী তোমায় ডাকে না, তোমার নাম করে তুমি তাকে কৃপা করো, বলতে থাকো, 1 মাস 2 মাস 3 মাস তোমার স্বামী ভক্তিপথে আসবেই আসবে ভগবান নৃসিংহদেবের কৃপায় একবার প্রেম। চেষ্টাও নাই, আমরা বলি করলে করুক না করেন, আমার তেমন করতে থাকি, ওই রকম কথা আমরা বলি। মা সহধর্মণী কথাটা বুঝতে হবে, স্বামী স্ত্রী মিলে 2 জন মিলে ভজন করতে হয়। স্বামী স্ত্রী 2 জন মিলে কি করতে হয় বলো সবাই? ভজন করতে হয়। সহধর্মণী অর্ধাঙ্গিনী বলে। এই জায়গার মধ্যে আমরা, এই কলিযুগের মধ্যে আমরা এতটাই পিছিয়ে যাচ্ছে, আরো হবে মা, আরো অনেক খারাপ ভয়াবহ পরিস্থিতি আসবে। কি যদি ভাগবতের 12 স্কন্ধ 11 স্কন্ধ যদি অধ্যয়ন করেন বুঝতে পারবেন কলিযুগের মধ্যে কি রকম দশা হবে বলার বাইরে। অনেক অনেক ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের সমাজ আসবে, হয়তোবা আমরা সেই পরিস্থিতি নাও পেতে পারি, এখনো তো চলে এসেছে। সংসারে শান্তি নাই, অনেক কারণ, বেশি কথা বলবো না। অনেক সময় বেশাসনে বসে আমরা যখন কিছু কথা বলি, কাকতলীয় ভাবে মানুষের সাথে লেগে যাই, পরে মানুষগুলো আমার ভয়ে একবার ফেন্সে বলে আমি কি জানি কার ঘরে কি হয় গো মা। শাস্ত্র পাই, শাস্ত্র থেকে কথাগুলো বলি, ভাগবতের কথাগুলো বলি, অনেক সময় কাকতলীয় ভাবে লেগে যায় কথাগুলো, এখন আমার উপরে চাপ আসে। একবার ফেন্সে বলো। সকলের চরণে আমার নিবেদন, কথাগুলো একটু বোঝার চেষ্টা করবে। তো এই জায়গার মধ্যে সর্বদা হৃদয় মাঝে গেঁথে নিও, উচ্চস্বরে কথা বলিও না, কারোর সঙ্গে বলিও না উচ্চস্বরে, সর্বদা বিনম্র আচরণ করো। ভক্তি কাকে বলে? নত হয়ে থাকা, সেটা হলো ভক্তি। শুনো, সর্বদা নত হয়ে থাকতে হবে, কুটিনাটি পরিহার করে ভজন করতে হবে। এই এটা লেগে গেল, এটা হয়ে গেল, এটা হয়ে গেল, সমস্ত কিছু ছেড়ে দাও। আমি অনেককে লক্ষ্য করে দেখি, শুনো মা, কুটিনাটি পরিহারি একান্ত হইয়া গোবিন্দ ভজন করো, এই সমস্ত কিছু ছাড়ো, মনকে শুদ্ধ করো, ভালো ব্যবহার করো মানুষের সঙ্গে, উচ্চস্বরে কাউকে কথা বলিও না। কথা বলার আগে 3 বার চিন্তা করো, কথা যে বলেছি সে কোনো কষ্ট পেয়েছে কি না, একবার প্রেম সে বলো। কলিযুগের মানুষের মুখ আগে চলে, এই মুখ দিয়ে সব থেকে বেশি পাপ করি কলিযুগের মধ্যে আমরা, এই মুখটা দিয়ে সব থেকে বেশি পাপ করি। ওই কারণে বলছি কি, এই মুখের বদনের ধর্ম হলো বদন দিয়ে গোবিন্দের নাম গুণ কীর্তন করতে হবে। ভাগবতী বলছেন সবই মন ও কৃষ্ণ পদারবিন্দয়, ভগবান বলছেন ভাগবতীর মধ্যে এত সুন্দর কথা রয়েছে, ভগবানের চরণে মনটাকে নিবেদ্য করে, সবই মন কৃষ্ণ পদারবিন্দ। সর্বপ্রথম মনটা দিয়ে দাও, দেখবে আস্তে আস্তে লেগে যাবে। মন দেওয়া কি এত সহজ মা? ভগবান বলছে মন দিতে গেলে প্রথম করণীয় হলো ভগবানের কথা শ্রবণ করো, ভগবানের রূপ, ভগবানের লীলা, এগুলো শ্রবণ করে দেখবে আস্তে আস্তে কি হয়ে যাবে গো মা, আস্তে আস্তে মনটা লেগে যাবে মা। বারবার চিন্তা করো, বৈভব সুন্দর আদি কোনো কিছু যাবে না, শেষের দিনে 2-3 ঘন্টার আগুনে একদম চাই হয়ে যাব। অন্তিম ঠিকানা আমাদের কোথায় গো মা? এই কারণে মায়েদের উদ্দেশ্যে বলছি মা, যতই তুমি ঐশ্বর্যের মধ্যে থাকো না কেন, জীবনে এমন একটা সময় আসবে যখন তুমি বুঝতে পারবে সংসারের সুখ কাকে বলে। আমরা দেখতে পেয়েছিলাম পাশ্চাত্য দেশের মধ্যে একজন বিখ্যাত ডিজাইনার এবং লেখক, যার নাম হলো ক্রিস দ্য রড্রিগেজ। এত টাকা পয়সার মালিক ছিল, এত সুন্দর ছিল, এত সুন্দর চুল ছিল, এত রূপবতী ছিল সে, কিন্তু 40 বছর বয়সে সে ক্যান্সারে আক্রান্ত হয়েছিল। আক্রান্ত হওয়ার পরে সব সৌন্দর্য শেষ, হাসপাতালে পড়ে আছে। বিভিন্ন কয়েকটা জিনিস লিখে গিয়েছে। প্রথম বলছে, এত টাকা ছিল আমার, এত পয়সা ছিল আমার, এত ঘর বাড়ি ছিল আমার, এত কিছু ছিল আমার, সবাইকে আমি অটোগ্রাফ দিতাম। আজকে আমার কি হলো, একটা মেডিকেল স্বাক্ষর আমার অটোগ্রাফ হয়ে আছে, কখন মৃত্যু হবে কোনো ধরনের কোনো গ্যারান্টি না। একবার এত ঘর বাড়ি ছিল আমার, এত ঘর বাড়ি, অনেক ঘর বাড়ি ছিল আমার, কিন্তু আজকে হাসপাতালে একটা ছোট্ট রুমের মধ্যে আমাকে শুয়ে থাকতে হচ্ছে। কত মানুষের কাছে গিয়ে আমি চুল ঠিক করেছি, আজকে আমার মাথার মধ্যে কোনো চুল নাই। একবার আমার মাথার মধ্যে কোনো, কত ধরনের কাপড় ছিল, কত ব্র্যান্ডের কাপড় ছিল আমার ঘরের মধ্যে, আজকে হাসপাতালের মধ্যে সাদা একটা কাপড় দিয়ে আমাকে মুড়িয়ে দেওয়া হয়েছে। সেই কাপড়ও আমি আর ব্যবহার করতে পারছি না। কেঁদে কেঁদে সেই কথাগুলো বলেছিল, আমি আর ব্যবহার করতে পারছি না। কত রকমের গাড়ি ছিল আমার মধ্যে, কত গাড়ি ছিল, আজকে আমাকে হুইল চেয়ার ব্যবহার করতে হচ্ছে।
আজকে আমাকে হুইল চেয়ার ব্যবহার করতে হচ্ছে। তিনি বলছেন মৃত্যু ছাড়া জগতে বাস্তব আর কিছু সবাই উপলব্ধি করতে পারে, সবারই জীবন একটা সময় উপলব্ধিতে আসে মা। একটাবার বিচার করিয়ে দেখো, জীবনের সময় আসবে, বেশি দিন না, সময় আসবে যে সংসারের লালসায় ডুবে গিয়ে ভগবানকে ডাকার সময় পেলে না, যে সংসারের অনিত্য ভোগ লালসায় মত্ত হয়ে আমার রাধারানীকে ভুলে গিয়েছো। জীবনে এমন এক সময় আসবে যে ছেলে মেয়ের জন্য, যে স্বামীর জন্য করতে পারো নাই, 3 দিন পরে দেখো বিছানায় প্রস্রাব করো, পায়খানা করো, বুঝে যাবে সংসারের সুখ কাকে বলে। একবার প্রেম না গো, আমার ছেলে অনেক ভালো, আমার ছেলে এমন করবে না, পড়ো না বিছানায়, 1 দিন 2 দিন 3 দিন করবে, আর ভালো লাগে না, আর ভালো লাগে না, আর ভালো লাগে না। আর ছেলে আমার অনেক কথা শুনে বিবাহ করো, বিবাহ যদি ভাগ্য ভালো থাকে তোমার, তুমি যদি ভালো কর্ম করো, তাহলে ছেলের বউ এমন একজন পাবে যে তোমাকে নিজের মায়ের মতো সম্মান করবে, একবার যে তোমাকে নিজের মায়ের মতো সম্মান করবে। এই কারণে কথাটা শুনো, সবাইকে সবার কর্মফল ভোগ করতে হবে। আপনি খারাপ কর্ম করলে আপনিও খারাপ পাবেন, এবং আপনার সঙ্গে যারা খারাপ করছে তারাও পাবে, তারাও পাবে। কিন্তু আমি বলবো না গোবিন্দ আমার মনে কষ্ট দিয়েছে তুমিও দিও, তাহলে ভক্ত হতে পারবে না। ভক্ত কারো ক্ষতি চাই না, ভক্ত বলে প্রভু গো সবাই সুখে থাকুক বলে না, সর্বে সন্তি নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তে মা কশ্চিৎ দুঃখ ভাগ হবে। বিশ্বের সকল প্রাণীর শান্তি হোক, শুধু সনাতন ধর্মের নয়, যত প্রাণী রয়েছে বিশ্বের মধ্যে সমস্ত প্রাণীর সুখ চাই সনাতন ধর্ম, একবার। এই কারণে আমাদের শাস্ত্রকার বলছেন সবার সুখ চাইতে হবে। ভক্ত তো সেই যে পরের দুঃখে কাঁদে, পরের সুখে হাসে। আর আমাদের কলিযুগের মধ্যে মাৎসর্য এত বেড়ে গিয়েছে, কারো উন্নতি দেখলে সহ্য হয় না মা, কারো উন্নতি দেখলে কি হয় না বলো সবাই, সহ্য হয় না। মাৎসর্য চারিয়া করো শ্রবণ কীর্তন, অচিরাত পাবে তুমি কৃষ্ণ প্রেমদন। যতদিন হৃদয়ে হিংসা থাকবে বৈষ্ণব হওয়া যাবে না। আমার পূজ্যপাদ শ্রী 108 বিনোদ বিহারী বাবা বলেন, ভগবানের সৃষ্ট কোন জীবের প্রতি যদি বিন্দু পরিমাণ দেশ থাকে, ভগবানের সৃষ্ট কোন জীবের প্রতি বিন্দু পরিমাণ হিংসা থাকলে কখনো বৈষ্ণব হওয়া যাবে অনেক কঠিন মা। যদিও মুখে বলে দিচ্ছি বৈষ্ণব বৈষ্ণব, কিন্তু অনেক কঠিন। এই জায়গার মধ্যে সকলের চরণে নিবেদন, আমাদের পরম ধর্মটা হলো কোন ধর্ম? সবই পুংসাং পর ধর্ম যত ভক্তির অদক্ষ যে অহিতক প্রতিহতা জয়াত্মা সুপ্রসিদ্ধিত ভাগবত বলছেন আমাদের পরম ধর্ম হলো মা আমাদের ইন্দ্রিয়ের অতীত ভগবানের আরাধনা করা। কার আরাধনা করো গো মা? ভগবানের আরাধনা করা। আরাধ্য ভগবান ব্রজেশ্বত নয় স্তদম বৃন্দাবনম রম্মা কোচিদ উপাসনং ব্রজবোধবর্গেন কল্পিতা জং শ্যাম সুন্দর চিন্ত গুণস্বরূপম গোবিন্দ মাদি পুরুষং তমহং ভজামি। ভগবানকে সর্বদা দর্শন করো, ভগবানের এই রূপের মধ্যে মনটাকে ডুবিয়ে রাখো মা। আমরা তো ভগবানকে দেখি, ভগবানকে দেখি না মা? মন্দিরে যাই, চাইলাম আবার চলে আসলাম, কিন্তু প্রেম নয়নে আর তাকানো আমার হলো আর তাকানো হলো না। দেখো ভক্ত কিরকম হয়। সুরদাস ছিল জন্মান্ধ, প্রতিদিন মন্দিরে যায় ভগবানকে দেখার জন্য। একদিন পূজারি চিন্তা করলো যারা অন্ধ হয় তারা তো আর ভগবানকে দেখতে পায় না। পায় কি গো মা? পাই গো মা, পাই। কারা পায়? মুখং করতি ভাচলং পুঙ্গুং লঙ্গ ইতি গিরিম যৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। এই জায়গার মধ্যে বলতে যে বুবা কথা বলতে পারে না, যে বুবা কথা বলতে পারে না, তার উপরে যদি গোবিন্দের কৃপা বর্ষিত হয় সেও জোর জোর করে বেশ স্তুতি করতে পারে। একবার সেও জোর জোর করে ভগবানের স্তুতি করতে পারে। কার কৃপার ধরুন? ভগবানের কৃপার ধরুন। মুখং করতি বাচরং পুঙ্গুং লঙ্গ ইতি গিরিম। যে পঙ্গু সে কি হাঁটতে পারে মা? তো এই জায়গায় বলছে পঙ্গু গিরি গোবর্ধন পর্বত অতিক্রম করতে পারে যদি গোবিন্দের কৃপা তার উপরে বর্ষিত হয়। মুখং করতি বাচলং। এই জায়গার মধ্যে বলছে যে চোখে দেখতে পাই না জন্মান্ধ, গোবিন্দের কৃপা যদি হয়ে যায় অন্তরের দৃষ্টি দিয়ে আমার ভগবানকে সে দেখতে পাবে। সুরদাস প্রতিদিন যায়, মন্দিরে যায়। পূজারী চিন্তা করলো সুরদাসকে আজকে আমি জিজ্ঞাসা করব, সুরদাস মন্দিরে যাও ভগবানকে দেখার জন্য, কিন্তু চোখে তো দেখতে পাও না, তাহলে মন্দিরে গিয়ে কি করো? সুরদাস এসেছে দুপুর বেলায়, যখন আসলো ভগবানের শৃঙ্গার আরতি হবে, ভগবানকে সুন্দর পোশাক পরানো হয়েছে, আরতি হবে। মা গোপাল সেবা সম্বন্ধে আমি বলেছিলাম এক সময়, গোপাল সেবা আমরা কিভাবে করি জানো মা? প্রথমে আসে একটু হৃদয়ে আগ্রহ, আগ্রহ থেকে আসে বিগ্রহ, আগ্রহ থেকে আসে বিগ্রহ। একটু আগ্রহ আসলো গোপাল কিনবো, গোপাল কিনবো। মা গোপাল কেনার আগে জিজ্ঞাসা করতে হবে, গোপাল কেনার আগে গুরুদেবকে জিজ্ঞাসা করতে হবে। গুরুদেব যদি তোমাকে আদেশ দেয় তুমি গোপাল কিনো। অনেক কঠিন গোপাল সেবা। আমাদের হরিভক্তি বিলাস গ্রন্থে বলছেন গৃহস্থদের জন্য গোপাল হবে এতটুকু। কতটুকু হবে বলো? এক প্রস্থ। এই বৃদ্ধ অঙ্গুষ্ঠ থেকে এই কনিষ্ঠ পর্যন্ত। কিন্তু অনেকের ঘরে যায় আফসোস, এত বড় বড় গোপাল, এত বড় বড় গোপাল মা মানুষ বুঝতে চায় না। হরিভক্তি বিলাস
ছিল গোপাল ভট্ট গোস্বামী, যিনি লিপিবদ্ধ করেছেন ওই গ্রন্থের মধ্যে তিনি বলছেন যারা গৃহস্থ এবং মন্দির এটা আলাদা বিষয়, গৃহস্থের জন্য এতটুক ছোট হবে, কিন্তু এতটুক ছোট তারাই সেবা দিতে পারবে যারা নিয়ম মাফিক শ্রদ্ধা সহকারে সেই বিধিবিধানগুলো পালন করতে পারবে। আগ্রহ আসে, চলে আনলাম বৃন্দাবন থেকে, বিভিন্ন জায়গা থেকে ধামে গেলাম, কিনে আনলাম কি বিগ্রহ, কিছুদিন পরে আগ্রহ শেষ, আর সেবাও ভালো লাগে না, আরেক পাইপ দিয়ে দিয়ে বললাম শেষ। এরকম সেবা আমাদের। কিন্তু দেখো শাস্ত্র বলছে প্রতিদিন 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 আলাদা আলাদা পোশাক পরাতেই হয়। এখন তোমাকে পরাতে হবে, শাস্ত্র বলছে অনেক কঠিন। তুমি বলবে আমি তো কাঙ্গাল, আরে কাঙ্গাল হও, চিত্রপট সেবা করো। কাঙ্গাল তুমি চিত্রপট সেবা করো, তুমি গোপালের চিত্র আনো, চিত্র আছে না গোপালের, এই দেখো এটা চিত্র, এটা কিন্তু চিত্রপট, এটা সেবা, এটা গোপাল নামা, এটা সেবা দাও, এটা সেবা দাও। বিগ্রহ কিন্তু এত সহজ নয়। পরে দেখো অনেকে বলে কি, কথা শুনো, অনেকে বলে যে ভগবান তো বলেছেন প্রেম সহকারে দিলেই হয়, এত কিছু দিতে হবে, এরকম তো ভগবান বলে নাই। কিন্তু শাস্ত্র বলছেন গোপালের বিগ্রহ আনলে শাস্ত্র যেভাবে বলে সেভাবেই কিন্তু করতে হবে, যেভাবে বলে সেভাবে করতে হবে। হরিভক্তি বিলাস যে বিধিবিধান আমাদের দিয়েছেন সেভাবেই পালন করতে হবে। একবার প্রেম সে বলুন, আগ্রহ থেকে কেউ বিগ্রহ আনবেন না, এটা আনলে অনেক অপরাধ হবে। আপনি এনে আরেকজনের বাড়িতে দিয়ে আসলেন, এত সহজ নয় মা, সেবা দিতে হবে, অন্নভোগ দিতেই হবে, অন্নভোগ দিতেই হবে আপনাকে। এখন আপনি ভেবে দেখবেন আপনি কি করবেন, এটা বলতেই হয়। শাস্ত্র বলছেন, দেখো মা অনেক কথা রয়েছে শাস্ত্রের মধ্যে, তুমি যদি কোনো বৈষ্ণবকে জিজ্ঞাসা করো, বৈষ্ণব তোমাকে বলে দিবে যারা আমিষ ভোজী রয়েছে অন্নভোগ গ্রহণ করবে, এটা গুরুদেবরাই বলে। যারা আমিষ ভোজী রয়েছে অন্নভোগ দিলে কি করবে না, আমার ভগবান গ্রহণ করবে না। এখন অনেকে লজিক দেয় আমরা কি সব আর বৈষ্ণব হতে পারবো, সর্বদা কি প্রসাদ পেতে পারবো, তাহলে আমরা কি করবো, আমরা দেই এই কারণে এইভাবে। কিন্তু শাস্ত্র নিষেধ মা, তুমি গুরুদেবকে জিজ্ঞাসা করো, বা পৃথিবী এই ভ্রমণ্ডলের মধ্যে যত বৈষ্ণব রয়েছে, যত ধর্মের গ্রন্থ রয়েছে মা, অধ্যয়ন করো। অন্নভোগ কিন্তু তারাই দিতে পারে যারা সর্বদা প্রসাদ আহার করে। একবার এই কথাগুলো আমরা না জানার কারণে অনেক সময় আমরা তো এখন মুরব্বীদের ধর্ম পালন করি, এরকম একটা আমাদের সমাজের মধ্যে আছে যে আমাদের ওরা করে গিয়েছে আমরাও করব, বলে না ওই রকম কথা। শাস্ত্রের মধ্যে মা তোমার যদি পিতৃপুরুষগণ ভুল কোনো কিছু করে থাকে এবং তোমার যদি শাস্ত্র করে সেটা পাও, সেটা ভুল, তুমি কি সেটা করবে? অনেক মুরব্বী করে গিয়েছে, শাস্ত্রের নিয়মে করে গিয়েছে, অনেকে করে গিয়েছে শাস্ত্রের সাথে কোনো মিল নাই। এখন আমরা কথা বললে আমরা পিতৃপুরুষ করে গেছি, বলে না পিতৃপুরুষ আমরা মুরব্বীরা করে গেছে। এখন কথা হচ্ছে কি মা তুমি করো, আমার তো কোনো অসুবিধা নাই, তুমি করো। আমার কথা হচ্ছে কি মা, শাস্ত্র জানো, গুরুদেব আছে একজন, ওনাকে জিজ্ঞাসা করো, উনি যদি না থাকে সাধুগুরু বৈষ্ণব আছে জিজ্ঞাসা করো, যার প্রতি তোমার শ্রদ্ধা বিরাজমান তাকে জিজ্ঞাসা করো, তাকে জিজ্ঞাসা করার পর সে যে তত্ত্বটা দিবে সেটা অনুযায়ী পালন করার চেষ্টা করো। একবার অনেক সময় দেখবেন আমরা আবার বুক দিয়ে আওয়াও করি না গো মা, বলে দিয়ে আজকে কথাগুলো যেহেতু এসেছে, বুকও দিলাম দিয়ে আও আও আও, হরিভক্তি বিলাস বলছে ওই ধরনের কোনো কথা নাই। দাও ভগবানকে দাও, আওয়াও, এটা কথা শুনো, এটা কিন্তু আমি কাক বলির কথা বলি না, আবার ফেস লেগে যেতে পারে না। কাক বলি আলাদা বিষয়, এমনিতে আমরা মাশাআল্লাহ বলেন যেগুলো বলেন সংক্রান্তির মধ্যে আমরা বুক দিই, বুক দেওয়ার পরে ওই বুকটা দেওয়ার পরে একটা কলা পাতার মধ্যে বাইরে দিবেন, দেওয়ার পরে আওয়াও করা যাবে না। একবার প্রেম এটা নিষেধ। আর কাকবুলি যে বিষয়টা, কাকবুলি কখন দেই মা বাবা, এটা হচ্ছে এটা কিন্তু আওয়াও করে না যাই করে, এটা আলাদা বিষয়। কিন্তু আমি যে কথাটা বলছি শুনো, ভগবানকে বুক দেওয়ার পরে সেই বুকটা পিতৃপুরুষের নামে, অনেকে আবার পিতৃপুরুষের নামে আলাদা বুক দেয়, কথাটা শুনো মা, অনেকে দেয় কিন্তু এখন কথা হচ্ছে কি ভগবানকে নিবেদন করো, ভগবানকে নিবেদন করার পরে তোমার পিতৃপুরুষের মঙ্গল কামনায় ভগবানের কাছে প্রার্থনা করো, তারপরে একটা কলা পাতার মধ্যে সেটা নিয়ে দিয়ে আসো এবং আওয়াও করিও না, ভগবানকে প্রণাম করো, পিতৃপুরুষের জন্য যমরাজের কাছে প্রার্থনা করো। একবার প্রেম। এই কারণে সকলের জন্য নিবেদন, ভালোভাবে তত্ত্বগুলো উপলব্ধি করতে হবে। না জানার কারণে আজকে আমাদের সমাজের অধঃপতন আরো হবে মা, সমাজের আরো অধঃপতন। এখন তো টুকটাক ধর্ম আছে, কিছুদিন পরে একদম সমাজ একদম বিশৃঙ্খলার মধ্যে, কুসংস্কারের মধ্যে ডুবে যাবে। এখনই কিন্তু অনেক মানুষ কুসংস্কার পালন করে। এই কারণে মায়েদের চরণে আমার নিবেদন, এখনো যতটুকু সময় আছে ভগবানকে ডাকার চেষ্টা করো। কি যে হচ্ছে, কলিকাল যত বাড়বে ধর্মের প্রবণতা তত কমবে, কলিকাল যত বাড়বে মানুষের মধ্যে অসুচি তত পরিমাণে দেখা দিবে, কলিকাল যত বাড়বে মানুষের মধ্যে বিন্দু পরিমাণ কোনো শ্রদ্ধা থাকবে না, শুধুমাত্র থাকবে হিংসা আর হিংসা। একবার প্রেম। আর এই হিংসা যদি হৃদয়ে থাকে, যতই ধর্ম করি না কেন, যতই মাকে ডাকি না কেন, যতই দেব দেবীর উপাসনা করি না কেন, হৃদয় মাঝে যদি হিংসা থাকে, মা ওর সেবা নিবে না, আমার প্রাণ গোবিন্দ সেবা নিবে না। একবার মায়ের কাছে একটাই প্রার্থনা, মা কৃষ্ণ ভক্তি দাও, মা কৃষ্ণ ভক্তি দাও, মা কৃষ্ণ ভক্তি দাও।
দেখো মা, আমরা দেখতে পেয়েছিলাম গোপীরা পূজা করেছিল, কার পূজা করেছিল? কাত্যায়নী মহামায়ার পূজা করেছিল, একটাই উদ্দেশ্য, যেন কৃষ্ণকে নিজের স্বামী রূপে লাভ করতে পারে। করে নাই মা? করেছে। কিন্তু মা, করা যায়, শুনো, এটাও না জেনে এটাও বিশৃঙ্খলা আমরা ঢুকিয়ে দিয়েছি। কালী কে গো মা? কালীকে, কালী ভক্তি করো, কালী নাম করো, কৃষ্ণ ভক্তি লাভ হবে। পূজ্যপাদ আমরা দেখতে পেয়েছিলাম তিনপুরি গোস্বামী, ওনার নাতি, যার নাম হলো নবদ্বীপ গোস্বামী মহারাজ, উনি বলেন যে কালী নাম করো, কালী নাম করতে থাকো, দেখবে কৃষ্ণ ভক্তি হবে। কালী মাকে প্রণাম করো। ভগবতী মা কালী কি জয়। ওম কালী মহাকালী, কালীকে পাপহারিণী, সর্ব পাপহর কালী, জয়ং দেহি নমস্তুতে। প্রতিদিন 5 জন দেবতার আরাধনা করতে হবে। যারা গৃহস্থ, কয়জন? 5 জনের আরাধনা করতে। এর মধ্যে একজন সূর্য নারায়ণ ভগবান। সূর্য হচ্ছে সাক্ষাৎ ভগবান। শাস্ত্র বলছেন তমেব প্রত্যক্ষ নারায়ণ ইচ্ছি। শাস্ত্র বলছেন প্রত্যক্ষ ভগবান হলো সূর্য নারায়ণ ভগবান। ওম জবা কুসুম সংকর্ষম কাশ্যপেহং মহাদুতিম দন্তারিং সর্ব পাপগ্ন প্রণত হস্মি দিবাকরমা। ওম নমো ভগবতী শ্রী সূর্যায় নমঃ। ওম নমো ভগবতী শ্রী সূর্যায় নমঃ। ওম নমো ভগবতী শ্রী সূর্যায় নমঃ। একবার প্রেম সে। তারপর হলো গণেশ, একদন্ত মহাকায়ম গজাননম লম্বোদরম বিঘ্ন নাশকারং দেবং হেরম্বং প্রণমাম্যহম। শ্রী গণেশ ঠাকুর কি জয়। গণেশ ঠাকুরের নাম করতে হয়। ঘরের মধ্যে অশান্তি, যাদের ঘরে বেশি অশান্তি, আমি বলে দিই একটা কথা শুনো, যাদের ঘরে অত্যাধিক পরিমাণে অশান্তি, শ্রী গণেশ ঠাকুরকে দুর্বা অর্পণ করো। ওই দুর্বাটা ঘরের সামনে রেখে দাও, আস্তে আস্তে গণেশের কৃপাতে ওই ঘরের অশান্তি দূরে চলে যাবে। একবার রাধে রাধে। শ্রী গণেশ ঠাকুরকে স্মরণ করেন, তিনি হচ্ছে সিদ্ধিদাতা। তার 2 জনই শ্রী। শ্রী কয়জন? সিদ্ধি এবং ঋদ্ধি। সিদ্ধি এবং ঋদ্ধি, সিদ্ধি লাভ হবে এবং ঋদ্ধি সমৃদ্ধি লাভ হবে। তাকে ডাকো এবং তার কাছে প্রার্থনা করো যেন কৃষ্ণ ভক্তি লাভ হয়। একবার রাধে রাধে। তারপরে বলছে যা ধীবি সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। মা দুর্গা, ভগবতী মা দুর্গার আরাধনা করো। ভগবতী মা দুর্গার আরাধনা করো। আমরা দেখতে পেয়েছিলাম রামায়ণে ভগবান রামচন্দ্র আরাধনা করেছিল আমার মায়ে। কার আরাধনা করেছিল? অনেকগুলো পদ্ম ব্যবহার করেছিল, প্রস্তুত করেছিল, কিন্তু একটা পদ্ম সে সময় ছিল না। নিজের একটা চোখ, মা সীতা একসময় বলেছিল যে প্রভু তোমার একটা চোখ হলো পদ্ম ফুলের মতো, পদ্ম ফুলের মতো পুণ্ডরীকাক্ষ। ভগবানের একটা নাম কি? পুণ্ডরীকাক্ষ। ওই পুণ্ডরীকাক্ষ শব্দের অর্থ হলো পদ্মের মতো চোখ। ভগবান রামচন্দ্র মায়ের পূজা করবেন, 108টা পদ্ম জোগাড় করেছিল, কিন্তু যখন পূজা করবে গুনতে গিয়ে দেখলো 160টা। এখন কি করবে গো মা? এখন ঘুরতে গিয়ে 4 পাবে কোথায়? এখন মা সীতার কথা মনে পড়লো। মা সীতা বলেছিল কি তোমার একটা চোখ হলো পদ্মের মতো। একবার প্রেম চোখটা দিয়ে দিবে। চোখটা যখনই দিয়ে দিবে আমার মা তার সামনে উপস্থিত হয়েছে। কে উপস্থিত হয়েছে? ভগবতী মা দুর্গা উপস্থিত হয়েছে। একবার প্রেম রাধে রাধে। এই কথাগুলো শোনার চেষ্টা করে এবং তাদেরকে ডাকার চেষ্টা করো। প্রতিদিন যে কথাগুলো বলছে এগুলো করার চেষ্টা করতে হবে। এবং মায়েদের উদ্দেশ্যে আরেকটা কথা বলে আমি শেষ করব, যতই ধর্মকর্ম করেন না কেন, আর যখন বীজ মতো জপ করে বসে বসে জপ করতে হবে। বসে বসে জপ করে কিভাবে জপ করতে হবে বলো সবাই? অনেকেই আছে জপ করে না। আমি মায়েদের চরণে নিবেদন করে বলছি, অত্যন্ত নীরবতা পালন করে একটু সময় শ্রী গুরুদেবের বীজ মন্ত্র স্মরণ করার চেষ্টা করুন। একবার বীজ মন্ত্র কোথা থেকে জপ করতে হয়? আপনি শক্তি মতে হন, আপনি শাক্ত মতে হন, আপনি যে কোনো মতি হন না কেন, দেখবেন কর গণনা শুরু করলে, আমি সেদিনও বলেছিলাম, কর গণনা যদি আমরা শুরু করি কোথা থেকে শুরু হয়? এই অনামিকা থেকে শুরু হয়। কোথা থেকে? শক্তি মতে হন আর যত মতি হন না কেন শুরু হবে কিন্তু এখান থেকে। একবার প্রেম এখান থেকে শুরু হবে, শেষ হবে তর্জনীর গিয়ে একদম শেষ মাথায়। কোথায় শেষ হবে? তর্জনীর একদম শেষ মাথায়। এটা হচ্ছে ব্রহ্মের প্রতীক অনামিকা। এই যে আমাদের বলছেন স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের মধ্যে যে স্বর রয়েছে, এটা হলো কার প্রতীক? ব্রহ্মের প্রতীক। কার প্রতীক বলো? ব্রহ্মের প্রতীক। এই কারণে সমস্ত কিছু এখান থেকে কর গণনা, যে কোনো মন্ত্র, সেটা গায়ত্রী হতে পারে, সেটা গুরুদেবের বীজ মন্ত্র হতে পারে, এখান থেকে আমরা জপ করি। একবার প্রেম সে বলো কামদেবায় বিদ্মহে পুষ্পবানায় ধীমহি তন্নহং প্রচোদয়াৎ। ক্লীং কামদেবায় বিদ্মহে পুষ্পবানায় ধীমহি তন্নহং প্রচোদয়াৎ। একবার প্রেম সে মায়েদের চরণে আমি নিবেদন করছি, কথাগুলো আমরা একটু হৃদয় মাঝে স্থান দেওয়ার চেষ্টা করবো। প্রেম ভক্তি সহকারে শ্রী গুরুদেবের যে কথাগুলো মনে আছে সেগুলো পালন করো, এবং গুরুদেবের কথা যদি মনে না থাকে সৎ গুরু সঙ্গ করো, সৎ বৈষ্ণবের সঙ্গ করো, তাদের কাছ থেকে শিখো, এবং একজন কি করতে হবে? শিক্ষা গুরু রূপে নিজেকে বিচার করো। এখন আমাদের সমাজের মধ্যে আমরা দেখতে পাই একটা কথা আমরা বেশি শুনি, এটা হচ্ছে শিক্ষা মন্ত্র। শুনি না মা? শিক্ষা মন্ত্র একটা কথা আছে কি?
আমাদের সমাজে আমরা বলি শিক্ষামন্ত্র। শিক্ষামন্ত্র বলে শাস্ত্রে কোনো মন্ত্র আছে? আছে। শিক্ষা বলে শাস্ত্রের মধ্যে কোনো মন্ত্র নাই। একবার প্রেমসে বলো যে আমার গুরুদেব পেয়ে গিয়েছে, আমি আরেকজনের কাছ থেকে কিনিব, ওই রকম কোনো কথা কোন শাস্ত্রের মধ্যে আপনি পাবেন না। শিক্ষামন্ত্র আধুনিক যুগে এখন একটা ফেলে দিয়েছে। এখন কথা হচ্ছে আমার গুরুদেব যদি দেহ রাখে, আমার করণীয় হলো আমি একজনকে আশ্রয় করব, তার কাছ থেকে শিখবো, কিন্তু শিক্ষামন্ত্র বলে কিছু না। একবার প্রেমসে বলো শিক্ষামন্ত্র মানে তার, সে আমাকে যেগুলো বলবে আমি এগুলো পালন করবো, এবার শিক্ষামন্ত্র বলে কিন্তু কিছু নাই। জয় রাধেশ্যাম। ভগবানের কথা এখানে বিশ্রাম দিব। কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয় আপনারা সবাই তোমার সুন্দর দৃষ্টি দেখবেন। আর যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে জিজ্ঞাসা, অত্যন্ত মহিমান্বিত দিন। এই কারণে মায়েদের চরণে নিবেদন, আমরা সবাই প্রাণ ভরে গোবিন্দকে ডাকার চেষ্টা করব, প্রাণ ভরে হা গৌর হা নিতাই নাম করার চেষ্টা করব। সবাই বলো হা নিতাই, হা গৌর, আমি তোমার হলাম, হা করুণাময়ী রাধারানী, আমি তোমার হলাম, হা প্রাণ গোবিন্দ, আমি তোমার হলাম। জয় নিতাই গৌর হরি বল। জয় শ্রী রাধেশ্যাম, জয় শ্রী রাধেশ্যাম। শাস্ত্রের কথা শুনো, শোনার পরে সেগুলো বিচার করার চেষ্টা করো। যে কথাটা বলেছিলাম, শিক্ষামন্ত্র বলে কিছু হয় না। তোমার গুরুদেব দেহ রেখেছে, তুমি এমন একজনকে আশ্রয় করো যাকে আশ্রয় করলে তোমার মানব জীবনটা সার্থক হবে, যাকে আশ্রয় করলে, যার কথা শুনলে তোমার ভক্তি জীবনটা সুপরিচালিত হবে, তাকে আশ্রয় করে তার কথা শুনে জীবনটাকে সুন্দরভাবে গঠন করার চেষ্টা করো। একবার প্রেমসে দুই দাও। गीतामि हृदयं पार्थ गीतामि शरमत्तमं गीतामि ज्ञानमत्सु गीतामि ज्ञानमभयं गीतामि चत्तमोत्तरं गीतामि परमं पदं गीतामि परमं गीतामि परम गुरुदेव अभिनन्दन कृष्ण गीता पाठेन तुष्यति जता न वेदन जगतीर्थव्रता देवी भारतामृत सर्वस्व विष्णु भक्तार्थ विनिश्चितं गीतागंगदं कृत्तापन जन्मनो विद्यते मलिने मचनं पुंसं जलस्नानं दिने दिने सकृत गीतामित स्नानं संसारमनाशनम् एकं शास्त्र देवकी पुत्र गीतम् एको देव देवकी पुत्र एको मन्तस्य शनमानि जानि एवं कर्मवेक्कं तस्य देवस्य सेवा সবাই মিলে বলো বাঞ্ছা কৃপা সিন্ধু জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। গঙ্গা গীতা স্মৃতি সীতা সত্যপতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগিহিনী অত্রমাত্রা চিদানন্দ ভবগিনী ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দ তত্তরত্র জ্ঞানমঞ্জরি। ওম সহনা ভবতু सहनो भुनक्तु सह बीजंकर भावहै तेजस्विनावधितामस्तु मा विद्विषावहे। विश्वर सकल प्राणी शांति हो, केउ जेन दुख भोग ना करे, सकले जेन शांति लाभ करें। ओम शांति ओम शांति ओम शांति। फुलटा धराओ, फुलटा दिए दाओ। কতল নিলে কথা ওইটা বলে দেবে দাদার বাড়ি দিদা পিছিয়ে ধরছে ইটার ধরো মাসি বাজাই লাইতা বলতে গানটা বলছিলাম রেকর্ড করার জন্য, অসুবিধা হবে মা? যন্ত্র দাও গো তুই তো পারো বাজাইলা কিছু একটা দাও। এটা দাও তোমার টেডা ভাই, এটা দাও না না এটা দিতা কিছু একটা দাও না লাগে আরো কইছি না এটা দরুন যেত না বইলা যাচ্ছে গান রেকর্ড করলো না। আরে এইটা ধরে রেকর্ড কইলে আরে এটা এনো তো নাও না গিটার রে তুই রেকর্ড মাসি বাজাই
দাও